হাতি মাসি তোমার কি সঙ্গে এই বললেছে মেয়েগুলো পেছনা লাইন দিতে না মনে একবার পগারে নিচে পড়ে গেছে। তুমি মেয়ে না মনে লাউ তো আমি মনে করছি হেইলে মাগি আগে বটে আমি দেখাবো তুমি মেয়ে ছেলে আমি হিজড়া আমি দেখাবো না তুমি মেয়ে ছেলে তুমি মেয়ে ছেলে তো কি বলে হারি তোমার বাচ্চা বটে বাবু ও বাচ্চা আমি দেখতে পাচ্ছ না আমি বাচ্চা আরে আমি বাচ্চা মেয়ে আমি বাচ্চা মেয়ে বাবা তোমার বগুলে চুল তো তামাচা হয়ে গেছে। ও কাকা কে বে হাগো হ্যাঁ আমার বউ নাই হ্যাঁ আমি ছেলেটাকে নিয়ে আমার বইয়ের লক্ষ্মী ভান্ডারটা লিখতে এসেছি যা 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 আর তুমি তোমার দুটো বিটিকে নিয়ে চলে এসছো। কোনটা বিটি ওই দুটো পাঁচটা বললি কি রে পাঁচটা রবিটা পাঁচটা কাকা মেরো না গো ওর মা নাই এর মা নাই না এ কি খাই খাইলই হবে ওর মাকে ওই রবি মনোহরের দোকানে পাঠিয়েছিলাম সেই রবি ওর মাকে নিয়ে কেটে পড়েছে। শালা মনোহারে চুরি পরায় দেখি ছুরি নিয়ে পালিয়ে আরে রবির ব্যবহার তো ভালো নয় কাকা শালা আমার দুটো মাকে বাঁচানো হবে না। কাকা এই ছেলে এই ছেলে মা নাই দুধ পেছে না ইয়ে কত কষ্ট করে কত বড় হাঁক করছে দেখবে। ওর মায়ের দুধ পাই নাই গো অত বড় হাত দেখি হাতটা দেখি এত বড় হাত আর ওর মায়ের দুধ কত বড় ওর মায়ের দুধের জন্য হা বড় হয়ে গেই বড় বড় গাছ করলে আমার হা বড় হয় ওর মায়ের দুধ ছিল না লাউ ছিল রে ভাই কাকা জানো এবার মাঠও নাই এবার লক্ষ্মী ভাঁড়টা তো নিতে হবে তার জন্য এই দেখেন কাগজপত্র আমি পঞ্চায়েত থেকে এনেছি। আচ্ছা আচ্ছা যা আমার নাম হচ্ছে হরিদাস পাল। আচ্ছা দেখ 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 এ বাবা তোর হাত আর একবার দেখ জোরে হাত শালা রাক্ষস জন্ম দিয়ে দেবো এই শালা লক্ষ্মী ভান্ডার সব ঢুকে যাবো মুখে কাকা আগে ওই ভুলের জন্য হ্যাঁ। ওর মায়ের লক্ষ্মী ভাঁড়টা আমি পেছি না। তোমার নামে ভুল আছে হ্যাঁ। দেখো কি হয় ভালো কথা কি নাম আছে দেখো তো তোর নাম কি আমার নাম হচ্ছে হরিদাস পাল। হরিদাস পাল কি আছে আগে নাম হচ্ছে হরিদাস পাল আর হয়ে গিয়েছে হরিদাস শালা কম্পিউটারের মাল কোথাকার মাল কোথা লাগিয়ে দিদি পালের জায়গায় সাংঘাতিক কথা বটে বাবা ও কাকা আমাদের আগে লেখাচুকাই ভালো ছিল বানান ভুল হতো না হরিদাস পালের জায়গায় লোকে তো তোমাকে বলবে ও হরিদাস কাকা খানি বললে দাও গো ওগো ওর মায়ের যেন লক্ষ্মী ভাঁড়টা পাই। ও দূর সরকার ওরাই কেটে দাও একটা বেলের নিয়ে কেটে তাইলে তো পাল্টা হবে পাল হয়ে যাবে নাম সংশোধন করে দিচ্ছি কিন্তু শালা বলুন ওর মা ছাড়া লক্ষ্মীর ভান্ডার হবে না ওর মায়ের সই চাই এই সেই দোষটা কাকা আমার কেন সেটা রবি বৈরাগ্যর ওর মাটা কোন নিবালিং গেছে তাহলে ভাতটাও নিয়ে নিচ্ছে যা ওই বড়ি কি যা অ্যান্টেনা ও মাল আর পেলা না বড়ি কি অ্যান্টেনা বড় তোমার চিন্তা নাই তোমার বয়স এই সাকসেসফুল হয়ে গেলে বার্ধক্য ভাতা চালু হয়ে যাবে যাও তোমার জমা নিচ্ছি আচ্ছা। সংশোধন করে ওই যে ছেলেটার একটা ব্যবস্থা করুন কি ব্যবস্থা করবো আমরা ওই ওর মায়ের দুধ বেচে না যদি আপনার বউ থাকে ওই লাউ দুটো দেন খুলেও
সেই যেটা বাঁচো ওই লাওয়ার লেগে হাঁটো দেখেন এবারে দেখা তোরা হাঁটো দেখা হাঁটো হাঁটো এই যে নেতারা আছে দেবে একটা ভালো রাক্ষসের বাচ্চা শালা হরিদাস যাও পাল 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 বাবা যা খালা কই কি- কে আছো তারপরে কে আছে পরের দিন কি আছে আলো এও নেবে নাই রে এ আবার কি তুমি আগে নুংলে গেনে তুমি আগে নুংলে গেনে আমি আগে নি তোমার হাঁকে নাহি আমি আগে নি তা তুমি হাঁকো তারপরে আমি হাঁকবো এ শালা এই আবার কি করবে এসো কি ব্যাপার তোমার কি সমস্যা? তোমার নাম কি দেখো দেখি দেখি নাম কি কি নাম তোমার নাং মামু নাং মামু এ শালা সোজা করে বল নাং মামু নাং বাবু কে না শালা বল লাল বাবু না বুঝি নাং বাবু লাল বাবু এ সমস্যা হবে সমাধান হবে 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 ও তাই নাংটা লাল হবে নাকি শালা কুত্তা করে গিয়ে হাত ধরে তোমার বাড়ি কোথায় মাংমর কোথায় মাংমর শালা চুপ কর শালা স্যার চুপ কর কি বল মান কর মাংমর শালো কথা বেরিয়ে মুমকু ও মান কথাই মোহনপুরে কি আছে না না ওই এখানকার স্থায়ী বাসিন্দা হতে চাই আচ্ছা 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 সেই জন্য কাগজপত্র নিয়ে এসছে হ্যাঁ। তা ঠিক আছে তুমি কি করো কি আমি হোল মানাই কি বাজাও হোল মানাই হোল নিজের না বাবা শালা এ দূর সরকার করে সরকারও বিপদে পড়েছে আমি আপনার চামড়া না কাঁচা চামড়া না পাকা চামড়া আমি আপনার হোল মানাই এ শালা খুনালিয়ে বিপদ শোনো ও বলতে চাইছে আপনার একটা কথার মাত্রা আচ্ছা আচ্ছা বলছে, আমি আপনার ঢোল বাজে ঢোল ঢোল ও তা ঝোলটা সোজা করিব ও খুলনা শালা তুই বলছে মনে হচ্ছে মাংস ঝোল বাজে ঠিক আছে তুমি বাধ্য কর তোমার আমি কাগজ জমা নিচ্ছি হ্যাঁ জমা নিচ্ছি তুমি যাও একটা বাহিনা শোনা দেখি মায়না হবে না হবে না হবে না কেন হবে না মায়না মানে মানি না নে। ও বাহিনা না আনুন নাই না তোমার ওই হন্যা নোমানি মেনি মানে কুড়ু 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 কুটুম কুটুম ফাটাই ঠিক আছে যাও তোমার কাগজ জমা নিয়ে চলে যাও যাও লাল বাবু, তোমার কাগজ জমা হয়ে গেছে, তুমি চলে যাও। এই বাবা দে আমাকে দাও সোজা করো, সোজা করো। এই মাকিদের লেগে হইল আমার দান তুই বললি মাকে গেছ এবার লক্ষ্মীর ভান নিয়ে যাবে টাকা করে ভাগ শুধু ওরে বাবা রে বাবা রে কি হলো, কাঁদছেন কেন? বাবা গো কি হলো তোমার পুঙ্গায় চুল বেরিয়ে গেছে স্যার বলবো বলো লজ্জা করে আরে লজ্জা কিসের, বলবেন তো। বলবো বাবা লজ্জায় সায়ার ফিরতে ছিঁড়ে ফেল যাবে এই ওখানে বলো স্যার লজ্জা করছেন আসলে কি জানেন তো মানে আমি তো ডেলিভারি মানে 10 মাস হয়ে গেছে তুমি তুমি ডেলি ভরো দু চার দিন বাদ দিয়ে ভরতে হয় দেখুন আরে তা নয় আর ডেলি ভরে না ওই তো বলছি ডেলি ভরি আরে পুয়াতি ও পোয়াতি তা না গেলে মাগি বলছে আমি ডেলি ভরি স্যার আমি ডেলিভারি হ্যাঁ এবার 10 মাস পেরিয়ে যাবার মতো হয়ে গেছে আর কি অনুমতি। এখনো হচ্ছে না 10 মাস পেরিয়ে গেছে 10 মাস 11 মাসে পড়ে গেছি যা তোমার মাল আর আই বেরোবে না কেন বেরোবে না কেন ভাটিতে বাদ দিয়ে উজ্জ্বলে চলে গেছে ও আর বেরোবে না ওকে নৌকা নামিয়ে বার করে আনতে এক ছোড়া তোকে কথা বলিনি আমি তোমার সরকারের কাছে কথা বলছি চুপ করে থাকবি তোমার এখনো ছেলে হয়েছে তা হবে না নাকি তোমার স্বামী কটা আমার স্বামী হ্যাঁ, কেন আমার স্বামী আমি একটাই একটা স্বামী হ্যাঁ এখনো ছেলে হচ্ছে এখনো হবে না নাকি তুমি কাদের গো আমি ঘষে মহিলাহারি ঘোষ বাবরে দুধে জল দিতে দিতে বউর পেটে জল দিয়ে দিয়েছে ছেলে হয়েই গেছে তাহলে কত জোর দেখছে তো ও ব্যবস্থা
ব্যবস্থা করে তা বলো সমস্যা কি বলো? সমস্যা স্যার, আমি দুয়ার সরকারে এসেছি, হ্যাঁ। আমায় হইয়ে দাও স্যার। কি হইবে? বাবা আমি আর সহ্য করতে পারছি না স্যার। আরে সহ্য করতে পারছেন না তো হসপিটালে যান, হসপিটালে? আশা করবি হসপিটালে যাবে তা আপনারা কি পঞ্চল কুদে বসে আছেন? ঢোল দিয়ে যে প্রত্যেকটা সমস্যার সমাধান হবে। দেন হাত ভরে বার করে দেন। যাবো কেন যাবো হাসপাতালে, কেন যাবো? কি করতে বসাচ্ছেন? ডাক্তার বাবুর কাছে যান, এ কাজ আমাদের দ্বারা হবে না। হবে না? মাসি ও কেসটা দেন লয় তাহলে কাজ ওই রাশা কর্মীদের। আশা কর্মীদের। তবে স্যার আমি চললাম। আলাদা আমার কাছে যদি আমি ঠিক করে দেব। কি? তুই পারবি? আমি না আমাদের গাঁয়ে না আছে না দাইম আছে। আমি তো মনে হচ্ছে তুই বোধহয় গায়ে মাসা দিবি। বাবারে মাগির পাছা বটে বাবা। তারপর কাছে এসো, এসো, এসো। কি নাম তোমার? হ্যাঁ ভালো আছিস বোন? হ্যাঁ ভালো আছিস? হ্যাঁ তা তুমি কি জানি এসেছো? আমি হ্যাঁ, হ্যাঁ। আমার স্বামী আমাকে মদ খেয়ে মারধর করে। কি নাম স্বামীর? স্বামীর নাম হ্যাঁ, হ্যাঁ। বসন্ত। বসন্ত তোমার স্বামীর নাম? তো এই মোহনপুরে বাড়ি হ্যাঁ ওই বসন্ত তোমাকে বিয়ে করছে হ্যাঁ বসন্ত করে কি? আগে? বসন্ত তোমাকে মারধর করে? হ্যাঁ মদ খেয়েছে। হ্যাঁ কি করে, কাজ কি করে? মুরগি কাটে। মুরগি কাটা বসন্তকে বিয়ে করেছো? ওর কাছে থাকো না, তোমাকেও কাছে বিচ্ছে দেবে। এ সমস্যা কে সমাধান করে বলে? আলা মুরগি কাটা মারলি সবাই কষাই তো। ঠিক আছে, তোমার এই কাগজ আমরা জমা নিলাম। হ্যাঁ। এই বড়বাবু আছে, হ্যাঁ। বড়বাবুকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। ওর মুরগি কাটা বাদ দিয়ে ঠ্যাং দুটো কেটে আনবেন। হ্যাঁ, বড় বাবুকে প্রণাম করো, বড় বাবুকে প্রণাম করো। বড় ঠিক বাবু। আছে, যাও। বড় বাবু এরপর কি আছে? ওরে রে বাবা রে, ইরে শালা রে, ওরে বাবারে পেন্টুল পরে চলে রে। সাদা সাদা কালা কালা একে দুয়ারে সরকারে আনলো কোন শালা? সাদা সাদা কালা কালা জাং দেখে পালাবে কত শালা? এসো, তোমার কি সমস্যা বলো? আগে স্যার, আমি আমার স্বামী হ্যাঁ। 100 দিনের কাজ করেছি, এখনো পর্যন্ত টাকা ঢুকে নাই। তোমার স্বামী 100 দিনে কাজ করার টাকা শুধু তোমার নয়, কারুর ঢোকে নাই। কেন স্যার? তবে শোনো, আমাদের পশ্চিমবাংলার সরকার কথা দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি বকেয়া টাকা মেটানো হবে। কত তাড়াতাড়ি? হ্যাঁ, আজকে? খুব তাড়াতাড়ি, এ মাসের তাড়াতাড়ি মানে এখন দিয়ে দেবে নাকি? কি লাগবে? তোর স্বামী কাজ করে না, চিচিং বাজি করলিছি। বাবরে ফালা বটে। আসুন, 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 সময় পেরিয়ে যাচ্ছে, আসুন। আমাদের লক্ষ্য সব শেষ হয়ে গেল রে। না, না, শেষ আপনারা হয়নি। বলছিলেন হ্যাঁ। যে সমস্যার সমাধান করবেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার একটা জায়গায় ভুল আছে। কি হয়েছে? ভুল আছে? আমার নাম, কই দেখি, দেখি, দেখি। এই দেখেন, আর কি সব ভুল ভাল? না ভুল, কি নাম তোমার? আমার নাম শান্তি। যা হয়ে গেছে। বলে হারে আপনাদের সরকার বলে। আমি কি করবো? শালা কম্পিউটার শান্তি জায়গায় এই, শোনা। তুই কি বলছিস? তুই কি বলছিস? সব বোনাস করতে বাবু। এই, কি বলছিস? তোমার ওইটা বাদ দিয়ে হ্যাঁ, তুমি অরিজিনাল না ডুপ্লিকেট? অরিজিনাল আর ডুপ্লিকেট কি আছে? না, নামটা অরিজিনাল। আমার নাম হচ্ছে শান্তি, অরিজিনাল নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো সরকার ভুল করেছে, আমাদের দোষ কি? আরে বাবা, তালবস্য জায়গায় খ লেগে গেছে, সেটা সংশোধন করা হবে। হ্যাঁ, এই অক্ষরটা পাল্টে দেবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না না, পাল্টে দেবে। তুমি ওই শান্তি পাকা না কাঁচা? এই, শান্তি নামের কাঁচার পাকা কি না, আছে? লোকের গাল দেয় তুই পাকা তা তুমি ওইটা পাকা না কাঁচা? এই, হ্যাঁ? আমি কাঁচাতেও আছি, পাকাতেও আছি, বুঝলি ছড়া? চুপ করে থাক। যাও, যাও, সংশোধন তারপর কাছে এসো। বলো। স্যার, হ্যাঁ, আমি গান করবি, শিল্পীকাটা করে দিন তো একটু। শিল্পী কাজ। হ্যাঁ, ও, কি গান? কি গান? বাউল গান? বাউল গান।
তাই না অডিশন গান আর শোনা দেখি। এই গান গায়? হ্যাঁ একটু গান শোনান তো বল। আরে প্রেম জেগেছে আমায় মনে বলছি আমি তাই, আর তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, এ দারুণ। এটা বাউল গান? উরি উরি বাবা, এ গান গাইলে পেদানি খাবা। স্যার, হ্যাঁ, এটা বাউল গান? বাউল গান কি আপনি জানেন? আমার গায়ে বাউল হয় না। হয়, হ্যাঁ, একটা বাউল গিয়ে শোনান তো দেখি। আল্লাহ বাউলের দলে ফাউল ঢুকে গিয়ে বাউলকে সর্বনাশ করি। বাউল গান কাকে বলে শোন। হ্যাঁ, বলো। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ও ভোলাম দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে ভঙ্গা ভঙ্গা তাকে ভঙ্গা ভঙ্গা। এই যে বাউল গান। হ্যাঁ ভাই ঠিক বলে জানে, বাউল আছে, বাউল নয়, ডুপ্লিকেট। শোনো, এদের জন্য এদের জন্য আসল বাউল মার খেয়েছে। হ্যাঁ এদের পোঙায় বেরিয়ে তারান। ঠিক আছে, তুমি যখন শিল্পী কার্ডের আবেদন করছো তখন কাগজপত্র আমরা জমা নিলাম। তবুও একটা কথা বলে রাখি, আমাদের নবান্নে ডাইরেক্ট ফোন করুন। আচ্ছা, ঠিক আছে। ফোন করলে আপনার নাম নথিভুক্ত হবে, ওখান থেকে তথ্য সংস্কৃতির কাছে আসবে, তারপর আপনার শিল্পী কার্ড আপনি অবশ্যই পাবেন। আসুন। তারপর কে আছে? আমার গ্যাসে টাকা ঢোকে নাই। কিসে? গ্যাসে। গ্যাসে? হ্যাঁ ও গ্যাসের টাকা? হ্যাঁ। গ্যাস তো ঢুকেছে। কেন টাকা ঢোকে না গ্যাসে? ও গ্যাসের টাকা। হ্যাঁ উজালা উজালা উজালা। হ্যাঁ ও গ্যাস উজালা। উজ্জ্বলা গ্যাসের টাকা ঢুকে নিছে। আচ্ছা শোনো, এখানে আমরা কি করার না, কাগজ জমা নিচ্ছি, সংশোধন হয়ে যাবে। যাও। ঢুকবে তো? দাও জমা দাও। গ্যাস না ঢুকলে আমার 15 লিখতে পারো। আমার এরপর তোমার তারপর কে আছে? আয় আল্লাহ! যাই যা। ওর কি হলো? কি হলো? ও দামাদ গো! এই, ও চাচি, কাঁদছো কেন? ও চাচি কাজ কেন? আ গোলাম বেটা, আমি চাচি। হ্যাঁ ভাবি বলবো? হ্যাঁ। বাবা রে, এই যে ভাবি বলতে পারছো না? কি হয়েছে ভাবি? আয় আল্লাহ! কি যা এ ভাতার মজুর। ও দামাদ রে! তোমার দামাদি কি হইলো? আমার দামাদ চেন্নাই কাজে গেছে গো। দিয়ে সাটারিং কাজে গেছে চেন্নাই। যা গজাল মাছ থেকে কার পুন্দে মেয়েটি দিয়ে দেবে। এখনো বাড়ি আসে নাই গো। আর সেটা দুয়ারে সরকার কি করবে? আমাকে একটা আনার ব্যবস্থা করে দেন স্যার। আরে তোমার স্বামী চেন্নাই আছে, তাকে আনার ব্যবস্থা এই দুয়ারে সরকার কি করতে পারে? একটু দরখাস্ত লিখে দেন স্যার, আনার ও স্যার। দরখাস্ত, ঠিক আছে। আপনাদের এই ঢোলেই গোল করেছে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাইবে। এবার দেন ওর ভাতার এনে দেন, নইলে দুদিন ওর কাছে গিয়ে থাকুন। আবার 10টা ছেলে আছে গো। ওটা? আমি ইন্তিকার করব গো। ও আচ্ছা ছেলে 10টা ছেলে আছে। স্বামী ঘরে নাই তাও হয়ে গেছে। হ্যাঁ। বললে আরে তোমার শাটারিং মিস্ত্রি বটে, ওইখান থেকে গোজাল ফাবুরে দিচ্ছে নাকি? চেন্নাই থেকে গজাল পাঠাচ্ছে, এর বাচ্চা হয়ে গেছে। বড়ে বাবু, এই গোলাম বেটা, ওইগুলো তো আগে হয়েছে। ও আজ্ঞে হয়ে হ্যাঁ, আর এখন একটা পেটে আছে 9 মাসের। ও শালা যাবার সময় সেইটা যায় নাই, একটা মালও ভইজে দিয়ে গেই। পাড়ার কেউ একটা ভজবে, সে সুযোগও দেয়। বড়ে বাবু, ও দামাদ গো! ও তোমার ব্যবস্থা হবে কাগজ। আর কান্নাকাটি করতে হবে না, যান, আমি বড়বাবুকে বলে দেবো। হ্যাঁ। হ্যাঁ, ও একটা মিসিং ডায়েরি করে আপনার ব্যবস্থা করে দেবে। যা। ও কাকা, এইবার তোমার দান। এই বেলাতে
তোমাকে তো মরুচ্ছদি করতে হবে না। আমাদের এইবার আমি যা আছে লক্ষ্মী ভান্ডারে কই গো সবাই লিলি দেবে, আমরা গুটি ইলিশ হয়ে যাবো। আমরা সব কিছু চলে আমি যাই হ্যাঁ হ্যাঁ, ওরে, আমি আগে যাই। আমার দুটো বউ 2000 খাবো দাবো করবো সাবান, সরকারকে ফকির কই দেবো। এই কোটা পাই, পরের দুয়ারে সরকার আবার দুটো বউ লিয়ে আইব। আমি যাই হ্যাঁ, আজে বাজে কথা বলবে না। কি মজার দিন এলো, দুয়ারে সরকার বসে গেল। স্যার হ্যাঁ বলুন। বলছি আমি লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছিলাম। আচ্ছা আচ্ছা, নেন ও দেখি। দেখে নেন স্বাস্থ্য সাথী কার্ড, আধার কার্ড সব ঠিক দেখে নেন। হ্যাঁ, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, স্বাস্থ্য কার্ড আছে, ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, রয়েছে হ্যাঁ, এই তো। পাসপোর্ট ছবি সব আছে। সর্বাণী মন্ডল, স্বামীর নাম ঠিক আছে, সবই ঠিক আছে। আপনি যান, হ্যাঁ, মাসের প্রথম দিকে খোঁজ দেবেন, দেখবেন অ্যাকাউন্টে আপনার না, টাকা ঢুকে যাবে। মাসের প্রথম যেতে পারবো না, মাসের প্রথম যেতে পারবো না। তাহলে আমরা যখন যাবেন তখনই দেখতে পাওয়া যাবে। না, আমি বছরই নিয়ে নেবো। এই বছরে কি নেবে? পয়লা বৈশাখ বছরে 12,000 টাকা দিয়ে দিতে হবে। না না ওরা প্রতি বারে বারে ব্যাংকে গিয়ে যেতে আমার পৌঁছে ফেটে যায়। বলছি স্যার তাহলে হয়ে যাবেন তো? হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে। ও স্বামী হয়ে যাবে। আমার লক্ষ্মী ভান্ডার ঢুকে গেছে। আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। শোনো ওরে বউ, তোর টাকা পেয়েছি, তোকে হাজার হাজার সালাম। আমার বউ পাগলা। দাঁড়াও দাঁড়াও আমি- প্রণাম করে নি নাকি? হ্যাঁ, প্রণাম কর, প্রণাম। প্রণাম করে বেশি বেশি যদি টাকা দেয়। আরে থাক 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 থাক, করছেন কি? প্রণাম করতে হবে না, যাও তোমরা টাকা যান, দিয়ে যাবে। তাও জমা হয়ে যায়। ওই বড় বাবু দাঁড়ানো। যা, 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 বড় যা। বাবু আশীর্বাদ করেন। হ্যাঁ করেছি। আমার বড় জন্য একটা ছেলে হয়। গুণমানি কি হয়ে গেছে। ওর হয়ে গেছে? হ্যাঁ রে, বড় বউ লক্ষণ ভালো রে, শুধু বাঁচা তাই। ওগো আমার ভয় লাগছে। নাকি এদিকে মুখ জোর খুব আছে, এদিকে ভাতারের কাছে মুখ জোর খুব। যা, ওরা তো মানুষ। ওগো মোটা মোটা লোক দেখে খুব ভয় লাগছে গো। হ্যাঁ, মোটা মোটা লোক দেখে ভয় লাগছে। কে বে ভালোভাবে বলবো, যা। দেখে তো যাই ভয় লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এরকম তো যাই ভয় লাগছে। ঢেকে ঢেকে গেলে বুঝতে পারবি। তাহলে মাকে মনে হচ্ছে ঢেকে ঢেকে মনে হয় পুজো দিতে দিচ্ছি। তাহলে কি করে যাব? না, ও মানুষ। বৌমা খুললে খাইলে যাও, ওখানে চেহারা তো কাজ হবে। আচ্ছা গিয়ে কি করব? হ্যাঁ, গিয়ে বলবে, বাবু আমার ভাঁড়টা, আমার ভাঁড় কোনখান থাকে? কোনখানে? ওরকম করে বললি বেশি লড়িও না, তাহলে বোকা ভাঁড় ঘুমুক ঘুমুক করে। যাই। হ্যাঁ, হ্যাঁ, আসুন আসুন আসুন, দেখি। এই যে বাবু বলছি আমার লক্ষ্মী ভাতটা হ্যাঁ, আরে দূরে দাঁড়ান, আরে করেন কি? দূরে দাঁড়ান, দূরে দাঁড়ান। বাবু আমার লক্ষ্মী হচ্ছে না, ওটা হচ্ছে না। কেমন করে? ভাঁড়টা ঘষিয়ে দাও। এই যে বাবু চলো। লক্ষ্মীর ভাত। এই যা। আরে, 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 আরে করেন কি? আর বেজে না, মাগি ভাঁড়ের ছোট চামড়া ছাড়িয়ে দাও। এই লোককে ভাঁড়ের মুখে খোঁচা লেগে দিয়েছে। কাইটাকে কি করে বলবো? এই যে বাবু শোনেন, আগে কাগজপত্র দেখতে দেবেন তো? হ্যাঁ, ওরে যে ঘষা ঘষেছে হয়ে গিয়েছে। শোনেন, আপনার নাম গুণমানী মন্ডল। আগে হ্যাঁ, হ্যাঁ স্বামী স্যার, স্বামীর নাম নেই তো? স্বামীর আধার কার্ডে নেই। না 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 না, আধার কার্ডে স্বামীর নামটা কই? আধার কার্ডে স্বামীর নাম নেই। নাই তো, স্বামীর নাম নেই। আমি বলে দিচ্ছি হ্যাঁ, নেই ঠিকই আছে। আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। কি গো? বিশ্বাস না হয় গায়ে মেম্বার আছে, সকা বসে দিকে বলতো। হ্যাঁ ওরা দুজনে বসে আছে, সক্কা আর কে? হ্যাঁ, আর কে বসে আছে? ওই গায়ে লোক জানে, মিঠুন জানে, হ্যাঁ সব জানে। মিঠুন জানে। ও তো সত্যি কথা বলবো, ওর বিয়ে থাওয়া হয়নি। আমি অরিজিনাল ডুপ্লিকেট স্বামী। হ্যাঁ কি নাম কি নাম? ধন্য গোবিন্দ, ধন্য গোবিন্দ। ধন্য গোবিন্দ, তাহলে- ধন গোবিন্দ না, মাগি ধন্য গোবিন্দ। ও আমার স্বামীর নাম হচ্ছে ধন গোবিন্দ।
দিয়ে দে। তা স্বামীর নাম তো আরে কই স্বা- এখানে নেই। স্বামীর নাম তো মুখে নেই। বললে হবে না, কাগজে ঢুকে হ্যাঁ দেবে। কাগজে হতে হবে, আধার কার্ডে থাকতে হবে। আধার কার্ডে কাগজে ঢুকে নেই? রাখতে হবে। আধার কার্ডে নাই তো কি আছে? তাহলে? ও অরিজিনাল স্বামী এনে দেবো, ভরে নিন আপনি। নিন। আরে ভরে নে বলে কি হবে নাকি? আগে বাবু আমি সেই ধনে গোবিন্দ। আরে কিন্তু এই কাগজ কলমে যে পাওয়া যাচ্ছে না না। কাগজে না কাগজে সব থাকে নাকি তাই? আরে কাগজে সব কাগজে না ছিল থাকলে হবে না। ওই বর্ষার জল বেরিয়ে ধনটা উঠে পালিয়ে গেছে। এই কাগজ দাও, হবে না। যাও। ও বলছে হবে না। ও হবে না এই বাবু কোথায়? বড় বাবু, পরের কি হবে না জান। এই বাবু ধর। যাই চলিয়ে। এই বুড়োটা খুব বৈদ্য গো। হ্যাঁ কেউ সবসময় কাগজ দেখছি। হ্যাঁ হচ্ছে না। ওই সেই বড় বড় চুল আছে, ওই চুল কুমারের কাছে যায় যদি হয়। সাদা সাদা কালা কালা। ওকে দিয়ে করিয়ে নেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার হবে না বোঝে, আমি করাবোই ওকে দিয়ে। এই, হ্যাঁ? ওপরে ভাড়া হয় না, নিচে ভাড়া টাকা। এই যে বাবু, এই যে আতর তোরা তোরা। এই যে বাবু, কি হলো? আমাকে করে দিন তো একবার। একবার ধরে করে দিন, আমি চলে যাবো। একবার করে দিন না। এ মাগি জন্য এ ভান্ডার পেয়েছে না রে। ও হবে না। একবার চেষ্টা করুন, একবার পুক করে হয়ে যাবে। হবে না, হ্যাঁ, হবে হবে। আমি দুর্বল মা, হবে না, একবার করিয়ে দিই। হবে না। তোর দ্বারা হবে না মাগি, লক্ষণ নাই। ওই ওই পুলিশটাকে ধরে দেয়, সবাইকে ধরে দেয়। মাগি তাতে ডাক। এই যে কি হলো বৌদি? বৌদি বললেন যে এই পুলিশটা হয়েছে। হ্যাঁ বৌদি নামে গুণ আছে। বৌদি বলা মানে কোনো কাজটা করবি। বলছি একটু ওই বাবুদেরকে বলে একটু করে দিন না, একটু করে দিন আমাকে। আমার কই ভয় পাচ্ছে, বলছে আমি পারবো না করতে। আপনি একটু ধরে করে দিন, এখন হবে না, এক্ষুনি করে দিন না। বড় বাবু আছে। কে আছে? বড় বাবু এখন হবে না। বলছে এখন হবে না। এই শালা পাস করে পুলিশ লয় রে। বলছে বড় বাবু আছে, এখন করতে পারবো না। তাহলে ওই সেবিকটা দেখ, গাঁয়ের মানুষ তো বটে। হ্যাঁ লাঠি নিয়ে এদিক ওদিক করে পুক করে কাগজটা ভরিয়ে দেবে। এই যে বাবু বলছিলাম ওরা পারলো না, আপনি আমাকে একটু ধরে করে দিন তো। ওরে হ্যাঁ মানে আমি একবার চেষ্টা করব, কিন্তু পারবো কিনা বলতে চেষ্টা পারবো না। নয়, সেবিকটা কি করছিল সবই করছে সেবিক। আপনি তো আমাদের গাঁয়ের মানুষ। যা এ ভান লেয়া হবে না, এ লক্ষ্মী ভান লেয়া হবে না। হবে না তোরা হবে বলছি করে দিতে কি করতে যাচ্ছে? লক্ষ্মী ভাতটা করে দিতে বলছি না, চিৎ করে ফেলে দিচ্ছে। তোর যা বলার ছিরি, তুমি তো বললে একটু বাড়ি করে দাও। তোর ভাড়ে থেকে পয়সা বার করে দিলে পাচ্ছে। এই শোনো বলি, এই তোমার নামটা কি বললে? আগে আমার নাম ধন গোবিন্দ। প্রথমে ওই মেয়েটা কার বউ? আগে কার বউ? ওটা আমার বউ। আরে এটা কার বউ? এই, তো তাও আমার বউ। দুটো বউ। হ্যাঁ বাকি শোনো, আগে হবে না। কেন? হিন্দু শাস্ত্রে প্রথম যে বউটা আছে সে সবকিছু অধিকার পাবে, আচ্ছা দ্বিতীয় বউর কোনো অধিকার নাই। ওর হবে না লক্ষ্মীর ভাগ। এই নাক লম্বাটা খুব বৈদ্য তো। হ্যাঁ বৈদ্য। এই, কি বলছো? হ্যাঁ বলবো না। এটা ভারতবর্ষের আইন। এই ওটা বউ, এটা বউ। হ্যাঁ, তা বউ তো বটে নাকি? বউ হলে হবে না, ওই একটা বউ পেয়েছে আর কেউ পাবে না। বেশ, ও না হোক। এই যে আমার নারায়ণ ভান্ডারটা করে দেন। মেয়ে ছিল লক্ষ্মী ভান্ডার, হ্যাঁ আমরা পুরুষ মানুষ আমাদের নারায়ণ ভান্ডার। কাগজ কই, কাগজ কাগজ দেখি, আগে কাগজ দেখি। তুই আগে বাড়ি চ, স্যার, তুই আর ভাত পেলি না। বার্ধক্য ভাতা, বার্ধক্য ভাতা, যদি বয়স দেখুন। আগে এই দেখেন আমার নারায়ণ ভান্ডার। হ্যাঁ, বার্ধক্য ভাতা নেবেন, কিন্তু আদার ভোটা স্বাস্থ্য হাতি। হ্যাঁ, আপনার বয়স কত? আগে বয়স ছিঁড়ে খুঁড়ে 90। 90। আগে 90? না 55। তা এখনো 5 বছর বাকি আছে তো? এখনো 5 বছর বাকি। হ্যাঁ 5 বছর বাকিটা রেখে না দিয়ে দেন। না, 5 বছর পরে আসবেন। আগে? 5 বছর পরে আসবেন এখন। এই টাকা দাম না, বাপের টাকা নাকি? এই কি বলছেন আপনি? বাজো টাকা মেরে কি বলছেন? এই, বাজো আরে!
না এই গুলিটা বেরিয়ে যাবে, আপনার বুকটা ঝাঁঝরা করে দেবে। আপনি পেছনে টিপে দেবেন, হ্যাঁ। আমু সামনে। শুনুন, গ্রামবাসীদের উদ্দেশ্যে একটা কথা কেবল বলে রাখি, সমস্যা মানুষের থাকতেই পারে, কিন্তু সমস্যার সমাধান করতে গেলে কাগজপত্র কিন্তু প্রত্যেকটা ঠিকঠাক চাই, তবেই আমাদের কাজ করতে পারবো, নলে পারবো না। কথাটা মনে রাখবেন। দারোগা বাবু, হ্যাঁ আজকে এখানে বন্ধ করছি, হ্যাঁ। কিন্তু আগামী সপ্তাহে আসবো। হ্যাঁ। এই সবগুলো উচ্ছৃঙ্খল লজ্জা না আসে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, চলুন। চলুন, ঠিক আছে, চলুন। হ্যালো, একটা বিশেষ ঘোষণা, টেকনো মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন তাই গির রুমে দেখা করুন, না দুয়ারে আপনাদের জন্য পুরস্কার করা হবে। ওকে দুয়ারে একটা বিশেষ ঘোষণা, দুয়ারে একটা সরকার। টেকনো মোবাইল হারিয়ে গেছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন গির রুমে দেখা করুন, আপনার জন্য প্রাইজ আছে। তোমার জন্য আজকে লক্ষ্মীর ভান্ডারটা পেলাম না। নাম বলে আমাকে বিয়ে করছে, আধার কার্ডে তোমার নাম নাই। হ্যাঁ, বলছে আমার বিয়ে হয়েছে, বিশ্বাসই করছে না। ও লাউটা তোমাকে ছাড়বো না, পুলিশে যেমন তোমাকে মেরেছে না মনে করে আমি তোমাকে মারবো। কি বলছিস? যাক বাবা, বাপের বাড়িতে মাকে ফোন করেছি। মাকে বলেছি, মা আমি লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেয়েছি, একটা তাল পাঠিয়ে দেবে। তাল মেরেছি। হ্যাঁ হ্যাঁ, ছোট গিনির একবার চাচার করে বুক ফেটে যাচ্ছে। 1000 টাকা পেয়েছি বলে আজকে তাল ফুলুরি খাবো। দেখি দেখিয়ে আর বুড়ো উলাওটাকেও দেবো না। আই দেখো, দেখাচ্ছ ঠিক আমি তালের ফুলুরি করতে যাব, আর কালো পুঙ্গাটা বার করে দিয়ে বসে আছে আর তাল ফুলুরি খাবে। ছি 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 ছি, কি লজ্জার কথা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি খাবই না এই তালের ফুলুরি। ও গিন্নি, যা হেগে ফেলেছি নাকি? হালা পুলিশে মেরে হাগিয়ে দিলে নাকি রে? আরে, সংসারে কত কাজ, আমার লক্ষ্মীর ভান্ডারটা হলো না। এই ওটা আমারে সেই তক্কু থেকে পড়ে আছো। ও গুনুমানি রে, ওরে আমি হেগে ফেলেছি রে, ওরে বাবা রে, আমাকে ধরে লিছ। বুড়ো মিনিসে কাপড় চোপড়ে হেগে পড়ে আছে গো। এই আমারে যাও যাও, জল ছচ করে এসো গা। আমি উঠতে পারবো না, জল নিয়ে আয়, ধুয়ে দে। কি? আমি জল নিয়ে ধুয়ে দে। আমি ধোবো না, মুনে ওলা উঠো পুরো ঢোসকা হেগিয়া মাকি রেখে তো আমি ধুতে যাব। শোনো, তোমার মতো স্বামীর গু আমি ধুতে যাব না। হ্যাঁ গো, বিয়ে করেছি বলে গু ধুতে হবে না, মুনে বুকে পা দিয়ে মেরে দেবো। ছি 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 ছি। হ্যালো ছোট গিন্নি, হ্যাঁ তুই বুড়া মানুষটা হেগে পড়ে আছে বলে তুই ওকে মারছিস? মারবো না, হেগে বাকি তো গেল। হেগে মেকে বাজে তার তো ধুয়ে দিগা যা। আমার দাই কেঁদেছে। কেন যে দিবি না? স্বামী হয়, বিয়ে করে এসেছি, ছেলে পুলে দিবি। আমার রুম নাই, আমার কিছুই নাই, তা থাকবি বুড়োটাকে নিয়ে মুছে দিগা ধুয়ে দিগা। বললো তো সত্যি সত্যি ভাব আমার নাই, তোর আছে তুই ধোগা। কি বলছিস? আমার আছে মানে তুই নিয়ে থাকবি, তুই ধুবি না তো কে ধুবে? আমি ধোবো। মা আমি নিয়ে রাখি দেখি আমার কাছে পড়ে থাকে, আর তুই তো আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী, তুই ধোগা যা। আমি আমার দাই কেঁদে তো ধোয়ার জন্য। তা তো বলবি, তুই ধুবি কেন রে? শোন, ওই গু ধোয়া তো দূরের কথা, বয়নে ভরে একবারে রোদে রেখে আচার ভেবে প্রতিদিন একটু একটু করে ভাত ভেবে ভাতের সাথে মাখিয়ে খাবলো। ওলো খাবি পরে, কই এখন খেয়ে দেখা, যখন আচার হবে গু তখন দেখা যাবে। এখন খা, এখন খেতে বলছিস, খেয়ে দেখাতে বলছিস। কি ভাবছিস স্বামীকে ভালোবাসি, বিয়ে করে এসেছি, এত বছর ঘর করছিল, স্বামীর গু খেয়ে দেখাতে পারবো না তো মেয়ে হলাম কি করে? একটা লোকের বউ হলাম কি করে? দেখ খা খা, দেখ আমি দেখে খাই, বল খেয়ে দেখা। এই দেখ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখ গু, দেখ এই গু একবার চেটে মেরে দেবো রে। ওই খাটি ভাবছিস? বাবা রো, আর জন্ম শুয়োর ছিল নাকি কে জানে। কি মিষ্টি,
ও শর্মানি, কি স্বামী? তুমি আমার এই পায়খানা খেয়ে নিলা? তা খাবো না, হ্যাঁ? আমাকে প্রমাণ দিতে বলছে। হ্যাঁ। তুই স্বামী স্বামী করিস, দেখ তুই গুটা খেয়ে দেখা। তোমাকে আমি ভালোবাসি, আমি তোমার বড় বউ বলে কথা। তোমার গু যদি না খেয়ে দেখাতে পারি। ওর গালে হাত দিচ্ছ কেন? যা জল ছোট করে শুকা। আরাম জাদি, ছোট লোক মাগি, এই অজাতের বংশ। গাল দেব না। গাল দেবো না, তোকে তুলে রেখে দেবো। তো কি ভাবছো? আমি পায়খানা করে পড়ে আছি, আমার বুকে তুইছিস। তাহলে দেবো না। আমি যে বউটাকে এতদিন দূরে সরিয়ে রেখেছিলাম, আমি ওকে অত্যাচার করেছি, খেতে দিই নাই, সে আমার পায়খানা চেটে খেয়ে নিল। এত খেয়েছো তো কি হয়েছে? আর তুই আমার ভাত পাবি? আমি তো ভাত খাবোই, তা বলে তোমার গু ধুতে পারবো না। তুমি কি ভেবেছো? আমি যাবো না। হ্যাঁ, আমি যাবো না। আমি যাবো না। না মনে আমি যাবো না। কোথায় কি খুঁজছো? উলো বাবা লো, আর কিছু কি হবে? মারো, আমাকে মারো। বেরো, বেরো আমার বাড়ি থেকে বেরো। আর না মনে মারবো না। তোকে আমি ভাত দেবো না। আমি যাবো না। আমি ভূত মাগি যাবো না। এই এই যাই তোমার ঘরে রাখি গো। কালো মাসি তুমি হইছো না, তুমি আমাকে বিয়ে করাইলা। বলে ভালো, তোর বউ বাঁচা বাঁচা বাঁচা, আমার বাঁচা বউই ভালো। দেখো গু খেলো, দেখো দেখো তোমরা দেখো। কালো মাসি তুমি খেয়ে তো কোন মেশো গু। ওরে আমার চ চ, তোমাকে নিয়ে সিনেমা দেখ যাবো। হ্যাঁ, তুমি আমাকে কত কষ্ট দিয়েছো, আজকে তুমি আমাকে ভালোবাসছো। দেখো চলো, রান্না করেছি, তোমাকে আমি গরম গরম ভাত খেতে দেবো। চলো। আর কি বলবো দিদিলো, সেই নামুনে বৈদ্য হলা উঠে একটা মেয়ে জন্ম দিয়ে স্বর্গে চলে গেল। আর মেয়েটাকে পরের বাড়িতে কাজ করে মানুষ করলাম, বড় করলাম, কিন্তু মায়ের কথা শুনলো না, একটা দোষ বেঁকে ছেলের সঙ্গে বিয়ে করলো। ধেই 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 করে নাচতে নাচতে ঘর থেকে বেরিয়ে গেল। মায়ের কথা শুনলো না, মায়ের একবারও খবরও নেয় না। কিন্তু আমার একটা ছেলে হয়েছে, আমার যৌবন যৌবনই আছে, কিন্তু পাড়ার ছেলেরা একবার এসে আমার খবর নেয় না। তাই আমি মনে মনেই বলি, ও বধু হে কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে। ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। ওই আমার ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। গাছের ফল গাছে পেরোয়েছে, বলিও বধু হে কমলা লেবু নাম লাগাছে। বলিও বধু হে কমলা লেবু নাম লাগাছে। আর ফল যখন পেকে এলো, আমার মালি তখন মারা গেল। আমার ফল যখন পেকে এলো, ও মালি তখন মারা গেল। গাছের ফল গাছে পেরোয়েছে, বলিও বধু হে কমলা লেবু নাম লাগাছে। বলিও বধু হে কমলা লেবু নাম লাগাছে। আমার মেয়ের নাম হচ্ছে গুণমানি।
সেই গুণমানি কিভাবে সংসার করছে সত্যি নিয়ে আমিও খবর করতে যাইনি। তা মেয়েটা তো একবার খবর করতে পারে যে আমার বুড়ো মাটা বাড়িতে কি করছে। এই তো চলে এসেছে। মারে হ্যালো, আর বলি রে মা, কাঁদছিস কেন? কানবো না। হ্যাঁ, ওই তো জামাই কি মার মেরেছে আমাকে। তুই মারবে না? তখন কত বারণ করলাম যে ওই দুধ পেকে ছোড়াকে বিয়ে করিস না, আমার কথা শুনলি? ওই বুড়ো ঢোসকাকে বিয়ে না করাইতে ফুল দিছে, ওকে বিয়ে করলে ভালো হতো। হ্যাঁ, তুই যার যেমন স্বভাব তুই মার খেতে তুই গিয়েছিস। আর বলিস একটা না মা। বিশেষ ঘোষণা, আইটেল মোবাইলটা পাওয়া গেছে, যার মোবাইল সে নিয়ে যেতে পারো, গ্রিন রুমে জমা আছে। একটা বিশেষ ঘোষণা, আইটেল মোবাইলটা পাওয়া গেছে, যার উপযুক্ত প্রমাণ দিয়ে এখান থেকে নিয়ে যাও। হ্যালো, হ্যাঁ? ওই জামাই তোকে মারলো কেন? মারবে না, সে লক্ষ্মীর ভান্ডার হবে বলে হ্যাঁ। দুয়ারে সরকার বসেছিল, গেছিলাম লক্ষ্মীর ভান্ডার করতে। দিয়ে আধার কার্ড আমার স্বামীর নাম নাই, দিয়ে আমাকে আর বউ বলে মারলো না, হয়নি আমার। আর আমাকে কি মারলো, দিয়ে ওই মিনসে ওখানে ঝামেলা লাগিয়ে দিয়েছে আমার লক্ষ্মীর ভান্ডার হয়নি বলে। আচ্ছা। আর নামুনিকে পুলিশে কি মার মেরেছে। তারপর? দিয়ে ঘরে এসেছে নামুনিকে আমার সাথে দু কথা হয়েছে, হ্যাঁ। আমিও ঝগড়া করেছি। তারপর দেখছে হেগিয়ে পড়ে আছে। হ্যাঁ, এমন মার মেরেছে পুলিশে, কাপড়ে চোপড়ে হেগিয়ে পড়ে আছে। দিয়ে? বল মা, আমি কি করে ধুয়ে দেবো? আমি বলছি যাও জল ছুট করে এসো। বলছে আমি উঠতে পারছি না, আমাকে করিয়ে দে। আচ্ছা, আমি যাইনি। ও বড় গিনি এসে আমাকে কি ঝগড়া করছে, বলছে হ্যালো স্বামী স্বামী করিস আর স্বামীর গু ধুতে পারবি না। আলাম তুই ধোগা। বলছে আমি ধোবো কি রে, স্বামীর গু চেটে খেয়ে নেবো। হ্যাঁ? হ্যাঁ মা, আমার চোখের সামনে চেটে খেয়ে দিল। আবার বলছে গু শুকিয়ে বয়ামে রেখে দেবো, দিয়ে আচার করে করে খাবো। তা জামাই তোকে কি বললো তখন? দিয়ে ওই যে গু খেয়েতে বলে হ্যাঁ। আমাকে কি মারে মেরেছে মারে। ওই 12 বৈদ্য তোর গায়ে হাত দিয়েছে? হ্যাঁ শোন গুনুমানি, আমি তোর মা পাঁচটা পঞ্চায়েত আমাকে ভয় করে, হ্যাঁ। পঞ্চায়েতে প্রধান পর্যন্ত আমাকে ভয় করে। হ্যাঁ। তোর গায়ে হাত, চল সেই বৈদ্যুর মা ছাড়বি না, গিয়ে ঝগড়া করবি না, একবারে গিয়ে জামাইয়ের সাথে লাগিয়ে দিবি। হ্যাঁ গো, ভাত ফাত তো যাই দুটো হাত খেলাম, আমার চিন্তা হচ্ছে জানো, ও কি চিন্তা হচ্ছে। ও তো ছোট গিন্নি গেল বাপের বাড়ি, ওর মাকে রেখে এসে ঝগড়া করবে না তো? কি ঝগড়া করবে? হ্যাঁ, যদি পাঁচি পাঁচে থানা পুলিশ করে কি হবে গো? ওকে যে মার মেরেছে এ বাড়ি ঢুকবে না। বুঝবে না বলছো? তো আমার বউ হ্যাঁ, গিন্নি রে, বলো গো। তোতা পাখি রে আমার জানের জান, তুই আমার পাকা পিয়ারা। তোতা পাখি রে আমার জানের জান, পাকা পিয়ারা। তোতা পাখি রে আমার জানের জান, পাকা পিয়ারা। আমার দেখছিস, আমরা নেই, আর দেখ ঘরে বের পাকা পিয়ারা করছে। পিয়ারাতে পোকা লাগিয়ে দেবো তার। পাকা পিয়ারা রে আমার। এ বাবা বৈদ্য, এই যে এই জামাল ঢুকে গিয়েছে তো। ওই দেখো, যেমন ঝাড় তার তেমনি বাঁশ, যেমন শাশুড়ি তার তেমনি মেয়ে। জামাইয়ের সঙ্গে ভাষাটা কেমন বলছে দেখো। এ 12 বৈদ্য তেলা ছড়া হল্লা উঠো। হ্যাঁ? এ নামুনি, কে? তোর এত বড় সাহস, আমার ওই বাচ্চা মেয়ের গায়ে তুই হাত দিস? হ্যাঁ। এ 12 বৈদ্য, কে? তুই আমাকে চিনিস? হ্যাঁ, তুই আমাকে চিনিস আমি কে বটে? জানি তো। 5টা পঞ্চায়েত আমাকে ভয় করে, হ্যাঁ, তোর এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দিস? আপনারা ভাতার মারি বংশ। আমা, হ্যাঁ? অত কথা বলার দরকার নেই, জামাইয়ের সাথে লেগে পড়। তুই মাগি লাগাইতে পারলে না, আমি বুড়ো বয়সে লাগাই দিয়ে মাথা ভেঙে বসে থাকবো মায়ের করে। এই আমার মেয়ের গায়ে হাত দিস কেন বল? শুনুন, আপনি বয়স্ক মানুষ, হ্যাঁ, আমি আপনাকে হারামজাদি বলবো না। আমরা হারামজাদি বলবি কেন? আপনার মেয়েকেও বলবো না। হ্যাঁ বল কি হয়েছে বল? আপনার মেয়ে আমাকে মেরেছে। হ্যাঁ গুনুমানি, তুই মেরেছিস? না মা, মিথ্যে কথা বলছে। আমি পায়খানা করে ফেলেছি। আচ্ছা আচ্ছা আমি বললাম আমাকে জল এনে ধুইয়ে দে। আচ্ছা, আমার বুকে লেতুইছে। হাটে তুই বুক কিলে দিয়েছিস? আমি হেঁকে ফেলেছি। আমার বড় বউ, হ্যাঁ এই বউটা আমার হ্যাঁ, পায়খানা চেয়েছে খেয়ে নিল। খেয়ে নিয়েছে? বিশ্বাস হচ্ছে না? কই আমার চোখের সামনে খেয়ে একবার দেখা দেখি। খাবো না মানে? দেখা দাও। হ্যাঁ, তো আমার মেয়েকে ধুইয়া দিতে বললাম, আমাকে তার সামনে আমি খেতে ওলা দিলাম। ঢং করি না, খাবো খেয়ে না। দেখা। হ্যালো ঢং খেয়ে দেখা। চলো, মাঝে খাবো খেয়ে না, দেখা। এক্ষুনি খেয়ে দেখাচ্ছি। ঢাক বাজানি গা ঢলানি মাঝে খেয়ে দেখা। হ্যাঁ? আরে ও মানুষের বাচ্চা না কুকুরের বাচ্চা রে? এইটাই মনে
হ্যাঁ শুনুন, হ্যাঁ আমি ওকে খুব অত্যাচার করেছি। আপনার এই মেয়ের জন্য ওকে আমি খেতে দিই নাই। হ্যাঁ 6 মাস ওর সঙ্গে আমি সাক্ষাৎ করি নাই। আচ্ছা ও পারে লোকের বাড়িতে পাঁচ করে এসে খেয়েছে। আচ্ছা ও আমার পায়খানা খেয়েছে। হ্যাঁ আপনার মেয়ে যদি আমার গু খেয়ে দেখাইতে পারে হ্যাঁ তাহলে জানবো আমাকে ভালোবাসে। শোন বাবা, কে? আমি কোনো জায়গায় মাথা নত করে বাড়ি আসি নাই, হ্যাঁ, ঠিক আছে? আজকে এখান থেকে মাথা নত করে আমি বাড়ি যাবো না। শোন গুনুমানি, 5টা পঞ্চায়েত প্রধান আমাকে ভয় করে, কোনো জায়গায় আমি হার মানি নাই। ওরে বড় বউ শর্মানি, যদি ওই আমার জামাই গু খেতে পারে তুই কেন পারবি না? এ বৈদ্য, কে? ও তো শুকনো গু খেয়েছে রে, কালকের গু। কালকে কার গু খেয়েছে, বাসি গু খেয়েছে। তুই টাটকা পায়খানা কর আমার চোখের সামনে। ওরে আমার গুনো মানে খেয়ে দেবে। ওলার তুই ভয় পাবি না। আমি যে খাবো কে বলেছে? যে ধুতে পারে না সে আবার গু খাবে। আমি কোনো জায়গায় মাথা নত করি না, যে ব্যয় বাড়ি থেকে মাথা নত করে বাড়ি যাবো। আমি গু খেতে পারবো না, আমার স্বামী তো খাবি না মানে? গু খাবার জন্যই তো ওই বারণ করলাম যে বিয়ে করি না। গু খাবার জন্য তাই ঘরে ঢুকেছিস। ও পারবে না, ছেড়ে দেন। কে পারবে না? ও পারবে, ছেড়ে দেন। পারবে না? তুই পায়খানা কর, তুই কর পায়খানা কর আমার চোখের সামনে কর, বৈদ্য কর। খাবে? হ্যাঁ খাবে, খাবে না মানে? এই, করো করো তো। এ, আলুটা খুলে। আলোটা লিবাচ্ছি আমি। করো। কেমন আওয়াজ হচ্ছে নাকি? পায়খানা কেমন আওয়াজ হচ্ছে? ফটফট ফটফট করে আওয়াজ হচ্ছে। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। ছি 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 ছি। এ ছোট গিন্নি খা। মা মাই দেখ কেমন পায়খানা করেছে দেখ। শোন, মা শোন আমার কথা, যদি শক্ত হাঁক দো একবার ডাব করতাম যে ট্যাবলেটের মতন গিলে খেয়ে নিতাম। আরে একবার ছেড়িয়েছে মা, হাতে পা তুলতে তুলতে সারা গায়ে লেগে যাবে মা। শোন গুনুমানি, এ গুণামণি এখানে মান সম্মানে ব্যবহার আছে, মান সম্মানে ব্যবহার আছে। চল খা। এ গুণামণি, তোর মা তো সাদা নাম রেখেছে গুণামণি, তোর কেমন গুণটা চাই। আল্লাহ দাদা আমাকে হাসি এই না বুড়ি লাগাতে মাইকে চুপ কর। দেখাবি না, তুই চুপ কর, চুপ কর। চল, আমার মাকে বুড়ি বলবি না। বেশ করে কি বলবে? দাঁড়ালো, দাঁড়া, দেখ, দেখ। আমার মায়ের এখন 10টা বিয়ে দিতে পারবো। দেখ, দেখ। আদালে পারে। তোর অনেক নেচে বেড়াই না লো, নেচে বেড়াই না, দেখ। আমার তুই ঝগড়া করি না, তোর মান সম্মান রাখার জন্য হ্যাঁ। আমি গু খাইয়ে দেখাবো। হ্যাঁ। ওই মাগির মুখকে ফেলবো। দেখা। গু দেখে ঘেন লাগছে রে। ও মাগি নাকে চোখে মুখে হাত দিয়ে খাইয়ে নে। মা, এই আমি গু তুলবো, হ্যাঁ। তুই আমার নাকটা চেপে ধরিস মা, ঠিক আছে। আমি চেটে খেলবো। ওরে বাবা রে, আমরা একবার পাতলা হয়ে গেছে গো। ও আর ঢং করি না, গু খাবার জন্য এই ঘরে ঢুকেছি, খালো। তোর সম্মান আমি রাখবো, 5টা পঞ্চায়েতে নাম আছে মহাবিটির। ওরে বাবা, কি গন্ধ মা। তোমাকে খেতে হবে না মা, তুমি এসো আমার বাড়িতে। এত গন্ধ করে পায়খানা, তাতে শুকুই মাছ খাইছো নাকি? আম্মা, আমার লাল লাল করছে কেন মা? ওলো হাতে উঠে পড়ে তার ঢং করি না, মুখে ভরিয়ে নে। আমাশা হয়েছে, আমাশা। মেশা করতে লেগেছে গো, ওই জন্য কপ জমে জমে আছে মাঝে রে। আমা, আর নাকটা চেপে ধর, নাকটা চেপে ধর, মা নাকটা চেপে ধর। আমি একবার জিভ বার করে চেটে নেবো দেখ। বাবা ধরেছিস? শোনেন, আমার সম্মানে বমি করে নাই, সম্মানে ভক্তি করে খেয়ে এই মাটির ভক্তি নাই। ও খানি তো সহ্য কি করলো। ভক্তি নাই? এ ভক্তি কি ভক্তি নাই? ও সহ্য ও করো কি খানি। ভালোবেসেছে? ও তো বাসি গু খাইয়েছে, আমি টাটকা গু চেটে খাবো। ভালোবাসা কাকে বলে দেখিয়ে রাখবো। কি খেয়েছিল গো? তুই বমি করছিস, তুই তো খাইছিস।
ওই গুটা থেকে এই গুটা টেস্ট বেশি লাল লাল করছে। এই তা তুই বমি করছিস কেন? বমি পাবে না? তুই তো খাইছি। কে খাইছে? তুই মরে নাই, তোমার গু খেতে যাবো আমি না। আমি গু খাইনি। হ্যাঁ? আমি যে গুটা খেয়েছি হ্যাঁ। ওইটা নকল গু, আর ও যেটা খাচ্ছে সেটা তো আসল গু। পায়খানা বা আসল নকল আছে নাকি? হ্যাঁ, কিরকম? আসল নকলি আছে তো। কিরকম? তুই বুঝতে পারলে না? না। এই লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেয়েছিলাম, মাকে ফোন করে বলেছিলাম মা একটা তাল দিয়ে যাবে, তালটা মেরেছিলাম, দিয়ে তাল ফুলুরি খাবো বলে আমি সেই রান্নাঘরে যাব বলে ঘরে ঢুকছিলাম, আর তুমি তখন কালো পুঙ্গাটা বার করে ঘরে বসেছিলে, আর সেই কালো পুঙ্গাটা দেখে আমি আর খেতে পারবো না বলে ওই তালের মারি তোমার পুঙ্গায় লাগিয়ে দিয়ে আমি ঘরে চলে গেলাম হাত ধুতে। দিয়ে তারপরে তোমাকে ছোট গিন্নি এলো, মারধর করলো, আমি ধুইয়ে দিতে বললাম, তো ও বললো না তুই ধুগা, তুই খেয়ে দেখা, তো ওটা তো গু নয়, ওই জন্যই আমি খেয়েছিলাম। ও তুমি যেটা খেয়েছো তাহলে গুল আর চালের মারি, তালের মারি, আর ও যেটা খেলে সেটা আসল গু। ওটা তো আসল গু। দেখো দেখো আমি তোমাকে কত ভালোবাসি, আর তোমার বড় গিন্নি তোমার সাথে চিটিং করলো। ও ভালোবাসে, শোনো ও ডুপ্লিকেট গু খাইছে, তাহলে ওর ভালোবাসা হচ্ছে ডুপ্লিকেট, আমি অরিজিনাল ভালোবাসি। এই দেখো খেয়ে নিল। ও সত্যি করেই তোমাকে ভালোবাসে গো, তোমার দেখো আসল গুটাই খেয়েছে। দেখ মেয়ে মানুষ তোদের হিংসা বেশি। আমি চলে যাবো বলছো? ঘরে যদি আর একটা ভাইয়ের বউ আসে তাও তোরা হিংসা করি, তাহলে তোর তো স্বামীর বউ হলে হিংসা করবি। ওরে বিয়ে যখন করেছি তখন দুটো বউ কি আমি দেখবো? শোনো তুই থাকবি, আমি তো থাকবো, থাকবো বলেই তো গু খেয়েছি। শোনো আমার মা নাম দিয়েছে শর্মানি আর গুণমানি, ওর নাম শর্মানি যদি হয়ে থাকে, আমার নাম হচ্ছে গুণমানি। আমার মা আদর করে নাম দিয়েছে গুণমানি, পাড়ার লোক আবার গুণ দেখে আমাকে গুণমানি বলে ডাকে। শোনো আমার গুণ তো আছে, আর ভালোবাসারও গুণ আছে, তাই আমি গু খেয়ে দেখালাম, আর আমি তোমাকে অরিজিনাল ভালোবাসি, তার জন্য তোমার গু খেতে পারলাম। এ ঠিক আছে বাবা, তোরা ঝড়াঝাড়ি করিস না, তোরা সুখে থাক, এটাই মা বাবারা চাই। ঠিক আছে, আমি বাড়ি চলে, তোরা সুখে সুখে। মা মা আবার মা। আবার মেয়ে পেটে ধরেন কে? না, আর ছেলে পেটে ধরবে নাকি? হবে না বাবা, কেন? লাইটেশন করে দিস। কি কিসেন? ওরে বৈদ্য পেট কেটেছে। আমার বাবা নাই তো আর, তাহলে হবে কি করে? রে হতো ছাড়া রে যা 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 রে, ওরে হতো ছাড়া। কিন্না আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ তাড়িয়ে দেবো তো। আমি যাই যদি মরে। আর বয়ে গেছে খাবো ভিক্ষা করে, তোমার মতন পুরুষ যদি মরে যায় তাহলে আমি রাস্তাঘাটে গ্রামে গঞ্জে যেখানে পারবো শহরে ভিক করে খাবো, তোমার মতন লোকেদের ভাত না খাই ভালো। ভিক্ষা করে খাবি? হ্যাঁ তোকে ভিক্ষা দেবে কে রে? সবাই দেবে। সবাই দেবে? হ্যাঁ দেখবে। যেন উদয় বাড়ি যাই না। কেন? ও ভিক্ষা দেবে না, ওর যাচ্ছি হারা শালা মোটা মাল। ও ভিক্ষা দেবে না। কি দেবে? তোকে যদি একবার পাই হ্যাঁ ওই ভিক্ষা বাদ দিয়ে তোকে দেবে না রাজারা। তুই যা 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 রে ওরে হতো ছাড়া, তুই যা 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 রে ওরে হতো ছাড়া। ছোট বউ নাই? হ্যাঁ। দে দুটো খেতে দে। আগে আমাকে? তোমাকে হ্যাঁ ভাত খেতে দেবো? হ্যাঁ। বুড়া উলাটা মরণ নাই, ভাত খেতে এসেছে ঘরে। কদিন ধরে আমার ঘরে চাল নাই, ডাল নাই, নুন নাই, একবার আমার দিকে খেয়াল করো তুমি। কিন্তু চাল নাই ডাল নাই অভাব তো নাই, তোকে অভাব তো দিই নাই। হ্যাঁ গো, কি গো? চাল নাই ডাল নাই অভাব তো দিই নাই, ওইগুলো না থাকলেই তার মানেই তো অভাব। এ চাল নাই
নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, গায়ের ভেতরে সম্মান নাই। আলোলে আমার নাই টাকি রে। তোমাকে ভাত দেবো ছোট গিন্নি, ঘরে নাই, ঠিক আমার কাছে চলে এসেছো ভাত খেতে বলো। কিন্তু একটা কথা বলি, ভাত তো এনেছি, তোমাকে ভাত তো আমি খাওয়াবো। কতদিন পরে কাছে এলে, একটু ভালোবাসা দাও, দুটো মনের কথা বলো। ওরে আমার সম্মানী রে, মাগি তো সম্মান কত, একটা ছেলে দিতে পারি না। সম্মান নাই? আমি বললাম আমাকে তুই দুদিন বাবা বলে ডাক। হাই, তোমাকে আমি কেন বাবা বলবো? হ্যাঁ, কেন? আমার ছেলে হয় না তোমাকে আমি বাবা বলবো? বাবা বলতে তো লজ্জা লাগছে। আমি কেন বাবা বলবো? একদিন তো আমাকে বাবা বলেছি। বলেছিলাম? হ্যাঁ। কবে গো? সেই যে কোন দিনে বলবো, বলো না শুনি। সেই আমার বাবা মা বেঁচে ছিল, হ্যাঁ মনে আছে? হ্যাঁ দি বলি গো আমাকে একটা বেনারসি কাপড় কিনে দাও। হ্যাঁ আমি অত দামে পারবো না, একটা তাঁত শাড়ি দিচ্ছি। হ্যাঁ দিয়ে তাই দিলাম, হ্যাঁ তোর বাবার বাড়িতে গিয়ে কিনে দিয়ে এলাম। হ্যাঁ দিয়ে আমি বললাম যেন বলছো না, হ্যাঁ আমার মা বাবাকে হ্যাঁ লুকিয়ে কিনে দিয়েছি। হ্যাঁ দিছিলে। তুমি আমাদের বাড়ি এলা, হ্যাঁ যে আমার মা বলছে বৌমা এই কাপড়টা কে কিনে দিয়েছে মা? তখন কি বললি? আমার বাবা কিনে দিয়ে, আমার বাবা কিনে দিয়ে। তাহলে মাগি বাবার আমি হইলাম না, আমি বাবা হইলাম না। তাহলে একদিকে তো বাবা বললি। ওগো, এটা যাতে ঝগড়া না হয় সেই জন্য বলছিলাম, তোমাকে বাবা বলছিলাম না। মেয়ে ছেলেরা বাবা বলে, মেয়ে ছেলে বলে না? বলে। কিন্তু তোমার মতো লোককে নিয়ে থাকার আমি একদম ইচ্ছে নেই, জানো তো। আমার? সেদিনে কত রাতে তোমাকে আমি ডাকলাম, কত মনের আশা, রাতে ডাকলাম, মা ঘুমিয়ে গেল। আমি ভাবলাম আমাবস্যার রাত, রাত 12টার সময় উঠবে, দুজনাই উঠবো, উঠে আমি কাপড় চুপড় খুলে দেব। কাপড় খুলে কি করবি? হ্যাঁ, ছেলে হবে নাকি? তাই ছেলে হবে কেন? কাপড় খুলবে তো ছেলে হবে না, তো কি জানি কাপড় খুলবে? শোনো, কি? দিয়ে আমার কাপড় চুপড় খুলে দিলাম, হ্যাঁ। তোমার প্যান্ট জামাটা তোমাকে খুলে রেখে দাঁড় করিয়ে দিলাম। তোর ছেলে হবে তো আমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাক। না, না, তোর ছেলে হবে তো আমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাক না। এই তুমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাকবে নাকি? তবে তুমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাকবে না, তবে? আর আমিও থাকবো না। তবে? মানে আমি কাপড় জামা খুলে নিলাম, দিলি, তুমিও খুললে, ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাকবি। দিয়ে কি করবে? আমিও ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, দিয়ে তোর মা এসে আমার ঘন্টা লড়িয়ে বুঝিয়ে দিয়ে দিও। আরে তা নয়, মানে দুজনে প্যান্ট জামা খুলে পুকুরে চান করলাম, চান করে নতুন কাপড় জামা পরলাম, দিয়ে কালী থানে ভাবলাম দু মানুষের দু স্বামী স্ত্রী গিয়ে মানত করব, যদি আমাদের একটা ছেলে কি মেয়ে হয়। ওই জন্যই তোমাকে আমি সেদিনে রাত 12টার সময় তুলছিলাম, তুমি উঠলে না বলে আমার বছরা পেরিয়ে গেল, আমার মানসিক করাও আর হলো না। আমাদের মোহনপুরে এই মা কালী খুব জাগ্রত, জাগ্রত। গিয়ে প্রণাম করতাম, হ্যাঁ তুই করতিস আমিও করতাম। হ্যাঁ যে মা কালী দেখলো তোর পেটে মাল ঢুকবে না, না এবার মাল যদি আমার পেটে ঢুকিয়ে দেয়, হ্যাঁ আমি নিয়ে মারতে মারতে দৌড়িয়ে আমি কুটিয়ে মরে যাবো। মা কি আমার ছেলে বেরিয়ে কোন দিকে রে? আমার জানলা দরজা আছে? হ্যাঁ গো, তাই তো। তো তুমি তোমার পেটটা কখনো হয়? বলছি স্বামী, কে ওগো কে? তোমাকে আমার না আজকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে। তাহলে আমাকেই কোলে করে তোদের দুধ খা। মনের আশা পূর্ণ করলে তোমাকে কোলে করে নিয়ে আমি দুধ খাবো? তা ছেলে হয়েছে না, তা কি করবি? ওইটা না, আমারও ছেলের মতো, আমার এখন চুল মুল বেরোই না। ছেলের মতো তোমার চুল বেরোয় না? এটা চুল বেরিয়ে যাবো। ওগো চুল ওইগুলো, ওই যে তোমার যে মাঝখানটা ফাঁকা না, যার ওই মাঝখানে ফাঁকা থাকে তার নাকি বলে অনেক টাকা পয়সা হয়। তোমারও দুদিন পর অনেক টাকা পয়সা আসবে। আমার টাকা আছে তো, আছে প্রচুর টাকা। কোথায় গো? ওই তো। কই? ওরে বাবারে, এই কই বলো? ব্যাংকে আছে। ব্যাংকে? হ্যাঁ, আমার নামে নাই, সব তুফানের নামে। হ্যাঁ গো, লোকের না, লোকের বলে বল তোমার। না না, ওর আছে বলেই তো পাকা বাড়িটা করলো। ও যে পাকা বাড়িটা, ও কার টাকায়? কার টাকায় গো? হ্যাঁ, কার টাকায়? কার টাকায়? আমি কি করে জানবো কার টাকায়? ও
ও নিজের আছে বলি কোথাও আমি বলবি যে আমার মাই খাও নাকি? সত্যি করে তোমাকে নিয়ে আর পারা গেল না। আর ওর নাম তুফান ঘর। ও রাখবে নিচে থেকে উপর পর্যন্ত দোষ। সেটা তো বুঝতেই পারছি, দোষ না থাকলে এত বড় বাড়ি ঘর করতে পারে? তাহলে বল ভালো খাকি আমার কিন্নি রে। হ্যাঁ গো। ছোট বউটা নাই? হ্যাঁ নাই। দেখ তোকে তো আমি বিয়ে করেছি। হ্যাঁ করেছো তো। দেখি হ্যাঁ তোর সবই ভালো, তুমি সবই ভালো, কিন্তু বগলে গন্ধ খুব। ছেলে হয়েছে না কেন? ওগো এটা বগলা গন্ধ নাই। কালো মাসি তুমি হাসছো না, মাসি হাসছে দেখো। বাজা গো, বাজা মেয়েদের সংসার হয়। ওই কালো মাসি বলছে তোর বউর মুখ দেখলে সেই দিন আমাদের যাত্রা ভালো যায় না। তোর বউকে তাড়িয়ে দিস, আমরা তাড়িয়ে দিতে পারি, থাকুক কুকুরের মতো পড়িয়ে। আমি কুকুর? হ্যাঁ কুকুরের মতন পড়ে আছি? তা কুকুর বললো তোকে ঠাকুর বললো নাকি? আমি বাপের বেটি বলে এখনো তোমার এই ঘরে ভাত খাচ্ছি। ওর যদি লজ্জা থাকতো এতদিন বিষ খাতি। আমার একটা বউ আছে, এই মাকে কি লিখি করবো? এত সস্তা না যে বিষ খাবো, গলায় দড়ি দেবো। বিয়ে করেছো, তোমার কাছে থাকবো, বুড়ি হব, তোমার ঘরে গিয়ে শ্মশানে আমাকে পুড়ি দিয়ে আইবে। এই লাইনে বউ রে, এত সস্তা না। চিন্তা নাই। দরজা লাগালে? আরে তোমাকে চাই আমি আর কাছে। জানলা দরজা বন্ধ কর, মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে কি করে জানলে? দেখি দাঁড়া দাঁড়া, উকি মেরে দেখে সুখে দাঁড়িয়ে আছে। কেউ আছে? কই রে স্কুল ঘরে পয়রা কই রে? না না স্কুল ঘরে পয়রা কই রে? ও কাকা, এই বৌদি কেমন আছে? দেখ ওই শালা কি বলছে, দেখ কি বলছে? বলছে ও কাকা বৌদি কেমন, বৌদি কেমন আছে? কেন বলছে? ছোড়ে বাচ্চা, আমি কাকা, আমার বউ বৌদি। এই মাকে তোর লেগে সারাদিন বললি ছেঁড়া কাপড় পরে থাকবি, মাকে খালি চকচক হয়ে থাকছি। সবাই তোকে বৌদি বলছে, আমার জেঠা তোকে বৌদি বলছে, আমার বাবাও বৌদি বলছে, এবার আমিও বৌদি বলছি। বৌদির মতন হই বলি বৌদি বলছে? হ্যাঁ হ্যাঁ গো। আর তোমাকে চাই আমি আর কাছে। সত্যি? তোমাকে বলার কিছু কথা আছে, ও মুখে বলতে পারি না বলে তো বাতবা। দিলে শরম লাগে খুব কাহা, দিলে শরম লাগে খুব কাহা।
দেখে দেখছি জানলা দিয়ে দেখ। এই, কেন ঘরে মাগ নাই? পরের মাঘ মাসে চলে গেছো? বলছি মাঘ মাসে বউ নাই, আমি মুখ খারাপ করি না। মাঘ মাসে ওইটা ওইটা দিন এই মোহনপুর রে দিচ্ছে গো দেবে না মাগি চুমু খেয়ে দেখো, বকুলে গন্ধ দেখো। আমি খাইতে পারি না, টক টক লাগে। আরে দূরে গেলে হয় বারে জ্বালা, কাছে এসে তুমি মেটা। আরে দূরে গেলে হয় বারে জ্বালা, কাছে এসে তুমি মেটাও জ্বালা। যদি জানা জানি হয়, যদি জানা জানি হয়, তবে কি করে বোঝায়? মুখে বলতে পারি না বলে তোমার জমা। আরে দিলে শরম লাগে কুহু কাহা, আরে দিলে শরম লাগে। গুণ্যমানি, আমার গুণ্যমানি, তোমার মা মরেছে? কেন আমার মা মরলে পরে আমি 10 দিন বাপের বাড়ি থাকতাম, না, না। আর ওই ঢোপি মাগির কাছে তুমি ঢুকেই থাকতে। হ্যাঁ সকালে গেলে বিকালে চলে এলে। উল্লো বাবা লো, 40 যে খুব কুহু কাহা হচ্ছিল না, কুহু কাহা না, মনে কুহু কাহা ছিঁড়ে নেবো। আমার দোষ নাই। তোমার দোষ নাই। তুমি যেই চলে গিয়েছো, হ্যাঁ আর এই শর্মানি হ্যাঁ ছোট লোক মাগি, এই আমার দোষ। এই কাকে চোখ দেখাচ্ছিস? হ্যালো, এখন আমি দাঁড়িয়ে আছি, ওকে চোখ দেখাচ্ছিস? তুমি আমার ভালো বউ, আর ও অচল পচা। তুমি যেই চলে গিয়েছো, হ্যাঁ। আর ওই ঘর থেকে আমাকে বাইরে থেকে ডাকছে, হ্যাঁ। ও ইস, আমি না, যাবো না। কত বড় মিথ্যে কথা বলছে। আমার মিথ্যা কথা যদি বলি, হ্যাঁ আমার বাবার গু শুয়োরে খাবে। ও তো শুয়োরেই খায়, মানুষে খায়? সেইটাই বলছি। বাবার গু শুয়োরা খাবে? কি রে করছিস? হ্যালো, কি রে আসলে স্বামীকে এইসো এইসো করে ডাকতিস? তা ডাকবো না? কেন ডাকবি লো? বেশ করবা ডাকবো। খবরদার ডাকবি না। কেন ডাকবো না লো? আমার স্বামী আমার কাছে আসবে না, সব সময় তোর কাছে ঘুরে ডাকবে না কি লো? ওলো তোর স্বামী করি না। করি না। কেন? তোর স্বামী যদি হতো তাহলে আর একটা নিয়ে আসতো না। যে জমি ধান হয় না, সে জমি জোড়া দিয়ে আমি কি করব? তাহলে ওই দেখ, তোকে মরা গাছ বলছে, বলছে জল ঢেলে কিছু হবে না। ওলো মরা গাছ নিয়ে লড়াচড়া করিস না। মরা মাগি, এই গাল দেবে না, বলে দিচ্ছি। ঠিক করছে। কেন গাল দেবে লো? কিসের জন্য গাল দেবে? আমাকে বিয়ে করে নেছে, আমি থাকবো ছেলে পুলে দিয়ে আর না। বললো স্বামীকে রাখবি কি করে? হ্যালো, সে জিনিসই তো তো নাই। কি নাইলো? হ্যাঁ, স্বামীকে রাখার শোনে এত বড় একটা মন চাই। স্বামী সেবা করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। হ্যালো, স্বামীকে যদি ভালোই বাসিস, একটা ছেলে পয়দা করতে পারলি না? হ্যালো, আরে আমি ছেলে দিতে পারিনি বলে তোকে বিয়ে করে এনেছি, তোকে ছেলে দিবে বলে। তা দেখ দেবো তো, দাঁড়া। আমার শাশুড়ি কি বললি গো? হ্যাঁ বললো বললো কি বলি শোন, কি শোন। বলছে আমার মেয়ে বিয়ে করো। হ্যাঁ বাবা, আমার মা হ্যাঁ। বলেছে আমার মেয়েকে যে বাড়িতে নিয়ে যাবে, যে বউ করে নিয়ে যাবে, আমার মেয়ে একেবারে 1 মাসের মধ্যে 6টা বাচ্চা পুক 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 করে দিয়ে দেবে। 6টা বাচ্চা পুক পুক করে দেবে। মাসে 6 বিয়ে নি। ভালোই তো, নিয়ে থাকো না, গন্ডা তো আরো হবে গাদা। তবে না তো কি? এইরকম মেয়ে তোমাদের গায়ে আছে? মাসে 6 বাচ্চা দেবে, কন্ট্রোলে চাল একটা রাখবে না, সব ভরে নেবো। এই মাগি সব হয়ে ওই যাবে। জন্য পার্টির নেতারা সব সময় বলে হ্যাঁ। যে ওই ঘরে ছোট বউটা খুব ভালো। কে বলছে? ওই যে ওই সকা বলছে নাকি? হ্যাঁ বাবা, সক্কা তো একবার বললে যে যা দরকার তুমি পঞ্চায়েতে চলে আসবে, একবারে কলম ঠাড়ো করে খসখস করে লিখে দেবো। হ্যাঁ, ওর কলমে কালি খাই বলে। কি ভালো খাগি আমার। তুমি ঝগড়া করো না, তুই আমি যেই বাপের বাড়ি চলে গেছি ওর কাছে হালো গত খাকি ভাই
মেয়েগুলো কি বলছে? কি বলছে? ওই যে বসন্তর বউ কি বলছে? কি বলছে বসন্তের বউ? বলছে তোর বউ পাকা হারামজাদি। বলছে তোর বউ, হ্যাঁ, ছোট বউটা বড় বউটা ভালো, ছোট বউটা ঝগড়া করছে। ওই বসন্তের বউ বলেছে? আমি বলি না, বসন্তর বউ। হ্যালো সতীন, হ্যালো ভালো কাজী। পারো না, হ্যালো সতীন রে, হ্যালো সতীন রে। এ ওগো, তোমাদের হাতে ঝাঁটা নাই? এই মাগির মুখ কি ভুলতে? কে ভরবে? আরে কে ভরবে? আমি এগুলো হ্যাঁ? সব উঠে আসছে। শোনো, আমি যে সে ঘরে বংশের মেয়ে না, আমি নাম করা বংশের মেয়ে। আমাকে ঝাঁটা মারার আগে আমার বংশটা জানতে হবে। আমি আরিয়া বংশের ভাতার মারি বংশের বিটি। কে মারবে আসুক, তার ভাতার মাথা যদি না খেতে পারি, তাহলে আরিয়া বংশের বিটি না আমি। বসন্তর মাথা খেয়ে নিবি তুই? হ্যাঁ, ওই জন্য তোমার বংশের নাম, কি গায়ে বসন্ত বেজে বাজে রে? ওই জন্য আমাদের নাম আছে, আমাদের বংশের নাম আছে আরিয়া বংশ ভাতার মারি বংশের বিটি। তা তোর মা কটা ভাতার মেজেছে? আমার মায়ের সাথে কেউ পারে না বাবারে। আমার মায়ের 5টা পঞ্চায়েতে নাম আছে, 5টা গ্রামে নাম আছে। প্রধানরা আমার মাকে দেখে ভয় পায়। প্রধান? হ্যাঁ, তা পাবে। তবে না তো কি, তোর মা লয় তো? আমার মা নাকি? তোর মা রোলার গাড়ি, ওল্লা উঠো। যেদিকে যাবে চাপিয়ে দেবে। আমার মায়ের নিন্দা করছে তোমার চেহারা নাকি? ওল্লা উঠো, তোমাকে যে বিয়ে করেছি, তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে তোমার ঘরে এসেছে। আর না লয় শুকনো মাগির কাছে পড়ে থাকতো তো। তখন ঘোর ঘোর কাটছিলি। হ্যাঁ, এই দেখ চেহারা দেখ, চেহারা দেখ। রজনীকান্ত, রজনীকান্ত। রজনীকান্তের চুল আছে, নানা পাটেকেলের চুল নাই। না, আমি পাঁটা খেতে পারবো না। ওল্লা উঠো, মাথায় চুল নেবে রজনীকান্ত। ওল্লা উঠো, লেবারের মতন চেহারা নিয়ে চলে এসেছে রজনীকান্ত। লেবার বলবি না। লেবার বলবো না, কি বলবো? একদম লেবার বলবি না। কি বলবো? কেন হাফে মিস্ত্রি বলতে পারছি না। হাফ মিস্ত্রি বলবো? ওল্লা উঠো, তোমার ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে এসে। কত ছোড়া আমার পেছনে ঘুরে ঘুরে কত গো। আর এই যে নামুনাকে বিয়ে করো, ওল্লা উঠোকে বিয়ে করছো গু খগো। হ্যালো, ও যে ওকে দেখে তুই তোর পেছনে মেয়ে ছেলেরা ঘুরে বেড়াচ্ছিল, তো ওর সঙ্গে কি করে এলি? কেন আসবো না? তুই যে স্বামী স্বামী করছিস, তোর স্বামীর গুণটা শোন। বলছে আমার বউটা বাচ্চা দিতে পারেনি। হ্যাঁ, ও মরে গেছে, আমি আর একা থাকবো কি করে? এই এই, আমি মরে গেছি, আমি বেঁচে থাকতে আমাকে তুমি মেরে দিচ্ছ ওর কাছে? না না, আমার দোষ নাই। আমার দোষ নাই। ও লোক কান্দিস না, গায়ের কুকুর গুলো সব চলে আসবে। আমার দোষ নাই। এই যে বললু কা জানিস? তুফানের বউ। কি বললে? বলে যে মেয়ের বাচ্চা নাই সে মেয়ের পেট মরা। আমাদের পেট মরা মানে বউ মরা। ঠিকই বলেছে। দিয়ে ওই যুক্তিটা দিলে। ওই যুক্তি দিল। কে বাজারে বিয়ে করে দিলি? হ্যাঁ গো, আমার কাছে কি ছিল না বলো? সব? আমার কাছে তো সবই আছে। আমি কি দেখতে খারাপ? না। আমার কিছুই নাই বলো। আমার নাক আছে, কান আছে, চোখ আছে, সব আছে। আমার কি নাই লো? আমার কি নাই? হ্যাঁ, আমি দেখতে খারাপ? ভালো। আমার দুটো চোখ আছে, দুটো কানে ফুটো আছে, দুটো নাকে। আমার কি নাই? তোমার আসল জিনিসটাই নাই। নামুন আবার কি নাই বলো? তোমার আসল জিনিসটাই নাই। কি নাই বলো? ওই যে মুখের ঠিক নাই। তোমার মুখ খারাপ। আমার রাগ হয়ে গেল, আমি কাউকে মানি না। ও কেন আমার স্বামী বলবে? আমাকে বিয়ে করে এনেছে বলে তুই এসেছি? দেখ, তুই বিয়ে করেছিস, ভালো করেছিস। আজকে আমার স্বামী আমার ঘরে ঢুকেছে, আজকে আমার কাছে থাকবে, আমার কাছে শোবে, আমার ঘরে খাবে। আজকে আমরা দুজনে যাচ্ছি, চল। ওর পিন্ডি চটকে দেবো। চলো 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 চলো। ওর পিন্ডি চটকে দেবো শোয়ার আগে। নামুনে, কোন দিকে যাচ্ছ? এইদিকে এসো, এইদিকে এসো। বড় বউ সন্ধ্যে রাইতে ওর কাছে থাকি। আমাকে রাগাবে না। আমাকে যদি কাছে যেতে হয়, ওলা উঠে যাবো। এই আশেপাশে যে কটা চুল ঠাড়ো হয়ে আছে, আমার উত্তম কুমারের মতো চুল ছিঁড়ে দিবি। ওলা উঠে মাথায় টাক পড়ে গেছে।
আর উত্তম কুমার করছে। না না ওর ঘরেই থাকি। এই, এই। যা, ওর ডানাটা ছিঁড়ে যাবে বলে আমি আর টানলাম না। আমার কথাটা শোন। হেপে গেছো? না, মনে ছরত নাই, আর দুটো বিয়ে করে বসে আছে। ও স্বামী, হাওয়া করতে আমার শোন। ঝগড়া করার দরকার নাই। কি? আমি বিয়ে করেছি। হ্যাঁ তখন আমার কথা শোন। হ্যাঁ বলো। তোর কাছে আগ্রাহ থাকবো, ওর কাছে আগ্রাহ হ্যাঁ হইলো। হ্যাঁ আর সেবা যত্ন করলে হ্যাঁ তোর আমার আর্ধেক আর্ধেক করবি। এই একটা পা তুই সেবা করবি, একটা পা ও সেবা করবি, হ্যাঁ। একটা হাত বাঁ দিকটা আমার, হ্যাঁ বাঁ দিকটা ডান দিকটা ওর। হ্যাঁ এই নাকের ফুটো ওর একটা। হ্যাঁ নাকের ফুটো ওর একটা, আমার একটা। হ্যাঁ মুখের তো একটা ফুটো। হ্যাঁ মুখের ফুটো। তাহলে মুখের ফুটোটা আমি নেবো, হ্যাঁ, হ্যাঁ। আর পন্দের ফুটোটা ওকে দেবো। একবার ঘোচাবে। আমার মুখের ফুটো আমি কাদা দিয়ে বুঝিয়ে দেবো, ওটা কাউকে নিতে হবে না। হ্যাঁ গো, কে? এই মাঝখান থেকে পুরো ভাগ করে দিলে। সব হাবা। এই দিকটা আমার সব। হ্যাঁ গো, কি গো? এই দিকটা পুরো আমার। এইখান থেকে, এইদিকে মা দিকটা। এইখান থেকে একবারে। হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ সেইটা কোনটা? সেইটা। বাচ্চা কেন? ভাষাটা কি বলছি? বাচ্চাটা ঠিকই বলছি। পাড়ার মেয়েগুলো শুনছে ভাষা। পাড়া মেয়েগুলোই বলুক। হ্যাঁ গো, মাঝখান থেকে যদি ভাগ করে দেয়, হ্যাঁ। সেইটা তো একটাই। কি করে ভাগ করবে সেটা বলো। ছাইটাকে পাড়ার ছোড়া গুলো বলবো আমার হয়ে। হ্যাঁ বলো তো। হ্যাঁ ঠিক ঠিক তোরটা দিয়েছে ভাগ করবি, আমার একটা তোর একটা যোগ করবি। ঝগড়া করো না ওদের সাথে। কি বাজি তো? ঠিকই বলছি। শোনো, এ। এই দেহের সব কটা জিনিস তুমি ভাগ করে দিচ্ছ। হ্যাঁ, হ্যাঁ। আমি কি খারাপ বলেছি একটা, সেটা কি করে ভাগ করবে? কোনটা? কোনটা? ওগো তোমার মনটা। মন তো মানুষের একটা। হ্যাঁ, ওইটাই তো বলেছো। তুমি কি মনে করেছো? আমি মনে করছি ও মন তো তোমার একটা। তুমি কোন আমি মনে করছি ও আমি মনে করি সেইটা, কোনটা গো? সেই বাক্স চাবিটা। বাস্ক চাবি? এই একটা চাবি কাকে দেবো? এই মা, যে যখন তালা খোলার মন হবে, হ্যাঁ, টুক করে চাবিটা নিয়ে এসে টুক করে খুলে নেবে। টাকা বার করে আমাকে ফকির করে দেবা, তাই হবে। আর নালে চাবি আমার কাছে ভরে রেখে দেবো। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা ভাগ হয়ে গেল, সব হয়ে গেল। ছোট গিন্নিকে বলো ও ওর ঘরে শুতে যেতে। তুমি আজকে আমার কাছে শোবে। ভালো, হ্যাঁ? আমার কাছে আমি ছেড়ে দেবো। এই, এই ঘরটা- ওলা আমি থাকবো, তুই দেখবে লুচের মতন ফুল। না না, আমার ঘরে ঢুকেছে, আমার কাছে, আমার ঘরে, আমার কাছে তোকে থাকতে দেবো। তোর ঘর নয়, শোন, এটা শ্বশুরের ভিটে। আমাকে যখন তোর স্বামী বিয়ে করার হচ্ছে, এটা আমারও ভিটে, আমারও অধিকার আছে। না মনে সৌনাল বুকে পা চাপি মেরে দেবো। কালো মাসি তুমি হেসো না, কি যন্ত্র এনেছি দেখো। বাবা পাড়া তখন মেয়ে, বললো বড় মেয়ের বউর ছেলে হয়েছে না, এই মেয়েটাকে বিয়ে কর। আমাকে সবাই ভালোবাসে। হ্যাঁ চরম ভালোবাসে। হ্যাঁ, যা পাড়া ছোড়াগুলো বললে বাবা রে, হ্যাঁ, কি- ছোট বউটার মুখটা কি মিষ্টি, একবার মন্ডার মতন। বলছে কাজ করে আসি, হ্যাঁ। মা জল আর মিষ্টি দেয়, হ্যাঁ। জলের গ্লাসটা নিই কিন্তু মিষ্টিটা নিই না। সজ্জা বৌদি তোমার বাড়িতে আসি, হ্যাঁ। মনে হয় তোমার মুখে একটা চুবু খাই আর জল খাই, তাই নাকি? চুবু খাই আর জল। ছোড়া গলা হ্যাঁ, ও দুই মেয়েটি বলছে নাকি? ওরে বাবা, ও যে মুখের সাথে মুখ ভরে রাখতেই চায়। অবদার ও চুমু খাইও না, কেন? ও যাচ্ছি হারা। হ্যাঁ, চুমু যদি খায় তো ঘুমু ছাড়িয়ে দেবে। ও চেহারাটাতেই তো পাগল করা, বুড়িটা দেখে তো। বুড়িটাই তো আমার ভালো লাগে। হ্যাঁ ওর বউ একটা বাচ্চা দিয়ে আর লিখতে পারছে না, এবার ও বিয়ে যাবে তবে সারা। তাই হ্যাঁ, জানো শোনো, মানে মালটা উল্টো দিকে চলে গিয়ে। শোনো, এ, এই দেখো, আমি ঝগড়া করব না, হ্যাঁ, ঝামেলা করব না। হ্যাঁ। আমার কথা মতো চললে তাহলে আমি তোমাদের কথা মেনে চলবো। বল একই ঘরে থাকবো, থাকলি এক জায়গায় থাকবো। শোনো, হ্যাঁ। ও এক পাশে থাকবে, আমি এক পাশে থাকবো। আচ্ছা আর তুমি না মনে চিত হয়ে শুয়ে থাকবে, এক বললে লড়বে না।
না না ওসব হবে না, তুমি আমার কাছে শুবে, আমাকে ধরে শুবে, আমার দিকে ঘুরে শুবে। শোন, আজকে রাতটা যখন এসে গেছো হ্যাঁ। এক জায়গায় থাকি। আরে কি একটা রাত কি একটা রাত কি? তুই একদিকে থাকবি, ও একদিকে থাকবি। না মনে ওকে তুমি ভালোবাসো, তাহলে আমি এক্ষুনি চলে না 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 না, ওরা মাকে জেল খাটতে হবে আমাকে। আর পার্টির লোক মেয়ে ছেলে একবার সাংঘাতি দেবে। শোনো, শুয়ে পড়ো, আমি যে কথাটা বললাম সেভাবে শুয়ে থাকবে। ঠিক আছে। রাম জানে রাম জানে, আজকের এটা আমার কি হবে কে জানে। না এই খালো লেগেছে নাকি? আমি চুল কি দেবো? কোথায় চুল কাটা হবে বলো? না চলকো যাবে না, আমার সঙ্গে সঙ্গে মেয়ে গিয়ে যাই দেয়। রাম শুয়ে পড়ো, ভালো করে শো, ভালো করে একবার চিত হয়ে শো। দাদা আমি দেখিয়ে দিই, শো তুমি শো, আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে শুতে হবে। শো ওরম করো না, হাত এদিক ওদিক চলে যাবে। হাত বিশ্বাস নাই, পুক করে কোন দিকে ঢুকে যাবে। হাত আমি গোজের মাথায় রেখে দেবো না। হাতটা যদি এইদিকে চলে যায়, পুক করে এদিকে ঘুরে যাবে। হাত একবার সজ্জা। ঘুরে শুচ্ছে, এদিকে যদি না ঘুরো তোমার ব্যবস্থা হবে। শোনো, রাত্রিবেলায় পুক করে আমার দিকে দিবে। হ্যাঁ, ও যে ঘুমিয়ে যাবে হ্যাঁ। তখন তোমার দিকে ওকে বিষ খাই মেরে দেবো। কাকে ওসব বলতে নাই। ওকে রেখে কি হবে, ছেলে দিতে পারছো না। বিষ খাইলে হবে না, ঘুমের বড়ি। ঠিক আছে, হাত ধরে টিপে দেবে। ও যখন ঘুমিয়ে যাবে এই যে ঘুরে পড়বো। ঠিক আছে। চাঁদের গায়ে চাঁদ লে কি বলছো? না, ওকে বলছি তুমি হ্যাঁ? ঘুমো। আমারও মন রাখছো, ওরও মন রাখছো না। মনে একবারে ঘুরলে পরে কাজ করে। ও মা জল খাবো। ও মা না মানে ফাঁক পাচ্ছে, পুক করে ঘুরে যাচ্ছে। আমি একবার বুকের উপর চেপে শুয়েছিল, কি করে লড় দিল। হ্যাঁ গো, তুমি জল খাবে? আর কেন দুটো বিয়ে করতে গেলাম রে? ওরে আমি জল আন, জল আনছি, একটু দাঁড়া। কিন্তু জল আন। ঘরে জল না থাকে ওগো, এই সময় ঘর ফাঁকা, ওগো আমরা লাগিয়ে দিই। মাকে আমার কি হচ্ছে ঠিক নাই, আমার দম টাইমতে লেগেছে। আরে তারপরে তোমার বিয়ে করার দরকার কি ছিল? ও লাউটো মূল্য তুল থেকে পন্থে তুলে পড়ে যাচ্ছে, সারা রাতে ঠাড়া হয় না। ও মা তারা, এ মাগিরা কইয়ে দিলে কাজ সারাই আমার মারা, এরা কইয়ে দিলে কাজ সারাই আমার। আর কি খাচ্ছ? ও বাবা রে, জল খেতে পারছো না? ওরে আমার পা টান ধরে গেছে। আহারে, এই শীতটা ধরেছে। এই পায়ে একটু তেল দিয়ে দে। ও বাবারে, আমার স্বামীর পায়ে ব্যথা করছে গো। আমার 10টা নাই 5টা নাই, আদরে একখানা স্বামী বলে কথা। হ্যাঁ, আর লোকের 15টা করে স্বামী। আর এই মাগির মুখে দেখতেও দেখিনি। আমার স্বামীর পায়ে ব্যথা করছে, আমি তেল দেবো না। ওগো গাইয়ের মেয়েগুলো তোমরা দেখো, শুধু স্বামীর ঘর করলে হবে না, স্বামীকে কেমন সেবা করতে হয়, কেমন ভক্তি করতে হয়, আমার কাছে শিক্ষা নিও। স্বামী ভক্তি দেখিয়ে দেবো কি করে করতে হয়। আর এই মাগি জল আনতে বলে তার মিষ্টিও নাই। মিষ্টি এনে দেবো তোমাকে? কেন গুড় নাই? কেন দেবো? জল টেনে দিচ্ছে, এটাই তোমার সৌভাগ্য। বাপের বাড়ি থেকে আনতে পারি না? হ্যাঁ, সবটাই বাপের বাড়ি থেকে এনে দেবো। ওই তো যাকে বিয়ে করেছে সে তোমাকে সব দেবে, ছেলে দেবে, খাবার দেবে, ভালো মন্দ দেবে। আমি কোথায় পাবো? না, তোর মুখ বন্ধ হইব, বন্ধ খোকে মরো কি আমার গাল দেবে না। গাল দেবো না? তুমি আমার ঘরে ঢুকলে আচ্ছা, ছেলে। লুকিয়ে লুকিয়ে আছে, আর ছোট গিন্নিকে বলছে আমাকে দেখেছে। ছেলে যদি দেয়নি হনি বলো হরি কত বল। বলছিলে? কাকে? ওর সাথে? না, ঠাকুরের নাম করলাম, হরে কৃষ্ণ হরে হরে, এ মাগি জানো রেখে ধর পর করে মরে। এই দেখো, এ
বাবা আমার মা বলেছে হ্যাঁ। জামাইকে শোন ভালো করে সেবা করবি হ্যাঁ। শোন নালে স্বামী যদি সেবা না করিস হ্যাঁ। তাহলে পাপ হবে ওই জন্য আমার মা গোপাল তেল 1 বোতল কিনে দিয়েছে ওই জন্যই তো লোকে বলে কি বলে যে করে না স্বামী ভক্তি, বলো যে করে না স্বামী ভক্তি, হ্যাঁ তার বউ সাজা কি হয় গো? তাই তো ওই জন্য তো সেবা করব হ্যাঁ। আমার স্বামীর পায়ে আমি তেল দিব এরকম আগে শুদ্ধ জল এনেছে না মুখে এনেছে তাকে কাঁচ পড়া লাগছিল তো। যে করে না স্বামী ভক্তি, আহা এ আমার সোনা বউ গো, চপ করে দিয়ে দাও, হাজার লেগেছে আঙুলে ফাঁক গুলা দাও। হ্যাঁ হ্যাঁ গন্ধ করছে দেখো গন্ধ, ওই গন্ধতেই মেরে দাও। হ্যাঁ 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 এই একটা পাইয়ে দিচ্ছি, এই পাটা দে, কোন পাটা গো এই পাটা, কেন এই পাটা। কেন তুমি যে বললে হ্যাঁ। যে মাঝখান থেকে ভাগ করে দিয়েছি হ্যাঁ। বাঁ দিকটা আমার ডান দিকটা ওর ওই ভাগের পাটা ও দেবে ও এই পাটা ওর, হ্যাঁ আমার আর পা ওর হয়ে গেল। এই তো তুমি তো ভাগ করে দিয়েছো এটা এই পাটা চচ্চর কাছে দিলে চচ্চর করুক তেল দে দে। দাম দিয়ে তেল কিনে এনেছি আমি কোথায় তেল পাবো তেল নাই না আমার ঘরে তেল নাই তুমি কি আমাকে পয়সা করে দিয়েছো হ্যালো পাড়া ছড়াগুলোকে বলতে পারি না হ্যালো কাজ নাই কোনো কাজেরই নয় হ্যাঁ আমি দিয়েছি ওলা বাবা লো আবার অত দামে তেল গো আর না মনে ওলা উঠো কি রে? হ্যাঁ বলেছি তেল কিনেছি জি আর সেই তেল তো আমার ভাগের পায়ে দিয়েছি না মনে আমি ওই ভাগে দিইনি বলে আমার পায়ে তেলটা নিয়ে ওর ভাগ্যের পায়ে দিচ্ছে না মনে পাটা তো আমার, কে পাট আমার ওর ভাগে পড়ে দে। ওর ভাগে পড়েছে আমার তেল ওর ভাগে গেছে আমি তেল রাখতে দেবো না কি করবি? ওই তেল যদি আমি চুষে টেনে না নিতে পারি কি করবি? আমার নাম পাল্টি রেখে দেবে দাঁড়াও হ্যাঁ জ্বালা যা যা খুশি তাই কর গা যা আমার দেখার দরকার নাই আমার ভাগে তোর একটু তেলও নাই, নাকি ছেলেও নাই, তোর একটু তেল বার করতে পারি? আমাকে দিয়েছে মনে হচ্ছে সবই তো খেটে নিয়ে আসো ছোট কিনে গাছে ঢুকিয়ে দাও আমাকে দাও। মুখ ভেঙে দিতে হয় মনে হয়, নাকি ও তাই তেল দিয়ে দিতে হয়, মুখ ভেঙে দিতে হয়। হ্যালো, একটা বিশেষ ঘোষণা, আইটেল মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন আমাদের এখানে দেখা করুন, আপনার জন্য পুরস্কার দেওয়া হবে। একটা বিশেষ ঘোষণা, আইটেল মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন গ্রিন রুমে দেখা করুন, আপনার জন্য প্রাইজ আছে। হ্যাঁ যদি না দেন তো চার্জারটা নিয়ে যান। চার্জার পাবেন কোথায়? না আমরা চার্জারটা তোমার পাছায় গুজবে নাকি হ্যাঁ লাউটা মোবাইল না পেলে কি হবে দা দরকার নাই, আপনি চার্জারটা দিয়ে যান। হ্যাঁ না মনে এই, তেল বার করে নেবো কেন? পাতলো হ্যাঁ, ওইটা কি হবে কেন আলু ছলে জানি না শসা ছলে হ্যাঁ ওলো ওই তেলটা তোর ভাগ্যের পায়ে দিয়েছে ওই চামড়াকে একবার ছিঁড়ে নেবো আমি। কি বলছিস না আমরা পাতলো পাতলো হায় 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 স্বামী আরে আমার লাল পানি বার করে দিয়ে দে। হ্যাঁ গো তোমার পায়ে ছাল তুলে দিলা গুণমানি গুণমানি তবে না তো কি আমার বাড়ি করে দিলি লাল পানি গুণ। হ্যালো আমার ভাগের পা বলে তোর ভাগের পায়ে তেল পেটে পড়ে লেগেছে বলে তুই ওর পায়ে চামড়া তুলে দিলি আমার ভাগের পায়ে যেহেতু চামড়া তুলে দিয়েছিস তোর ভাগের পাটা আমি কি করি তুই দেখ আমি যা করবি কর কি রে? তুই আর কি করবি কি রে? আর আমার নাম কি বলতো গুণমানি তুই যদি করিস আমি করে দেখিয়ে দেবো ও শোনো হ্যাঁ? আমার ভাগ্যের জিনিস ওর ভাগ্যে যদি যায় হ্যাঁ। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না কি করবি? এই ছাল তুলে নিয়েছি এই দাদা গরম জল এনেছি তোর ভাগের পা আমি পুড়িয়ে মারবো এই দাঁড়া।
জ্বলছে ওরে বাবা রে টকবক টকবক করে সেই জল ফুটছিল সেই জল এনে পায়ে ঢেলে দিল গো ও গো এইবার ফসকা পড়ে যাবে তারপরে পুজ হবে জল বেরোবে আমার ভাগে গরম জল ঢেলে দিলি বেশ করেছি শোনো তোমার যখন জ্বলে যাচ্ছে তোকে কিছু বলবো না তোমাকে আমি ঠান্ডা মলম এনে লাগিয়ে দেবো কত জ্বলবে এই সিএন হসপিটাল কাছে মামুনে যাবো মলম নিয়ে এসে লাগিয়ে দেবো একদম মারবে না আমার ভাগের পায়ে সে চামড়া তুলে দিলবে আমি তাকে ছেড়ে দেবো মারবে না আমাকে এ মাগি পাটা কার পাটা যার হোক আমার ভাগের পা আমি বেশ করে পাটা কার লম্বাই শুয়ে পড়ো ওই চলে গেল মল ও গো লাল মলম এই দেখো অনেক দাম লেগেছে না মনে পাইয়া আজকে লঙ্কা দূরে দেবো একবার ছাল গোটাটা ছাড়াই গোটাটা ছাড়াই ও কি মলম এই ঠান্ডা মলম ঠান্ডা মলম ও কি করে বলো হরি হরি ভাই জ্বলিয়ে গেল আর যে চামড়াটা তুলে নিয়েছি একবার লঙ্কা দূরে লাগিয়ে দিচ্ছি না আমনে এবার তিরিক তিরিক করলা পাবে স্বামী কি হলো গো আমি আর বললো না মামি আর বাঁচবো না আমি আছি ভালো খাকি আমি আছি ভালো খাকি লঙ্কা দতুলি দিলি তুমি এত তাড়াতাড়ি মরবে কেন তোমার হাড় খায় মাছ খায় তোমার চামড়াটা ডুগডুগি বাজায় তারপর মরবে হ্যাঁ লঙ্কা দিয়ে তো মশলা দিয়ে দেবে নুন দিয়ে খাইয়ে ও স্বামী বলছি আর ঝগড়াঝাটি করবো না তোমার অনেক কষ্ট হচ্ছে তাই আমি একটা কথা বলছিলাম তোমার মনে হয় মনে নেই ওই যে আমাদের গ্রামে যে ঝাড়া পিটিয়ে গেছে কি বলে গেছে তোমার মনে নেই আরে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে দুয়ারি সরকার বসেছে গেছো কি ভুলে দুয়ারি সরকার বসেছে গেছো কি ভুলে আরে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে হ্যাঁ যেতে হবে বলেছে দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে আমি যাবো কি করে কেন মাগি আলু ছোলা দিয়ে তুলে দিয়েছে চামড়া তুলিয়ে আচ্ছা ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ঘুমুছিস ওইটা ওর মনে আছে তোর মনে নাই না মনে নাই আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে বাপের বাড়ি যা দিয়ে বাপের বাড়ি গিয়ে তোর বাপের বংশ পরিচয় আনগা তুলে তাই নাকি বাপের বংশ পরিচয় আনগা তুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে
কি কি লাগবে? স্বাস্থ্যসাথী আধার কার্ড, হ্যাঁ স্বাস্থ্যসাথী আধার কার্ড, হ্যাঁ। জন্ম সার্টিফিকেট লিখতে জানো, বুঝাইও না গো ভুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। এই কটা সব নিতে হবে? হ্যাঁ চপ চপ। ওগো এই আমি তোমাকে আর ঘরে রেখে যাব না। কেন কেন? আমার বড় গিন্নি থাকবে, আমার মনটা উন্নু গুন্নু করবে তোমাকে। আরে না না আমি থাকবো না। হ্যাঁ। এক কাজ করো, কে? তুমি ছোট গিন্নিকে নিয়ে ওর বাপের বাড়ি যাও, হ্যাঁ। ওর জব আছে প্রমাণপত্র নিয়ে এসো। আচ্ছা। আমি সবকিছু রেডি করে আমি রেখে দেবো, দিয়ে যাবো। এরকম ভাবে থাকলেই তো হয়, তাহলে গাল দি না। ওরে। বস মামা কাছে দেবে তোমাকে। ওরে লাভ দেখ আমারই। কেন? হা, হা। কিসের লাভ? ওরে তুফান আর কি লাভ করল? কেন? আমার দুটো বউ হ্যাঁ 2000 পাবো, তাই? আর আমার হ্যাঁ বয়স হয়ে গেছে, হ্যাঁ আমি বয়স্ক ভাতা 1000 পাবো। 3000 হচ্ছে। আয়। আর তুমি বললে একবার বিধবা ভাতা রানিং। কেমন হইবে? তুমি ইমাকে আমাকে মরার চেষ্টা করছে রে। পার্টির লোকে বলছিলে তো, কি বলছে? বলছে তোমার স্বামীটা মরলেই হ্যাঁ। একবার বিধবা ভাতা রানিং করে দেবো। তাই বলি রে? হ্যাঁ পার্টির লোকে ভাতার মারা দেখে ব্যস্ত, পার্টি নেতারা বিদ্যুৎ দিকে দেখতে ব্যস্ত। চ আবার বলেছে একটা ঘর দেবে। তাই নাকি? হ্যাঁ চ চলো। হ্যাঁ। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। ওরে যাবো কি করে মাগিরে, আমার পায়ে চামড়া রেলি তুলি। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে। হাবিলদার হ্যাঁ, বলুন, ভালো করে স্যার। ডিউটি করবে, আগে স্যার। বে লাইন করবে, তাকে সোজা করে দাঁড় করিয়ে দেবে। এই যে। করার। বড়বাবু ওকে, চলে স্যার। দেখবেন ঠিকঠাক যেন ডিউটি হয়, কারণ লোকজনের ভিড় হবে। হ্যাঁ ভিড় যাচ্ছে যে গ্রামের লোকেদের ভিড় হ্যাঁ করবে। সব ঠিক করে দেখুন, এক এক করে এখানে নিয়ে আসবেন। আজকে যে দুয়ারে সরকার বসেছে, এর জন্য সকলের সব সমস্যার সমাধান আমরা করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, কোনো অসুবিধা হবে না স্যার। হ্যাঁ ঠিক আছে, আসুন স্যার। ডিউটি করো। এই চলো লাইনে যাও, এক এক করে আসবে, সব লাইনে যাও। এই, কি হচ্ছে কি? লাইনে যাও। খা কোথায় চাপকাও, আরে, এইভাবে হট্টগোল করলে তো কোনো কাজ হবে না। আপনারা এসছেন আপনাদের সমস্যা নিয়ে, ধৈর্য ধরে বসুন, সমস্যার সমাধান হবে। ভালো করে লাইনে দাঁড়াতে জানে না। যে ধাক্কা মারলে যে পাহাড়ে ধাক্কা হবে। চুপচাপ দাঁড়াও, চুপচাপ। এই গলগল গলগল গাও। লাইনে বসুন। ঠিক ভাই। সোজা করে দাঁড় করাও। এই রাস্কেল, আর এ মাগিরে রাস্কেল, দেখার এই শোনাক কামে ছাড়ি নুন লাগিয়ে দেবো। সিপাই মারো। চুপ করে দাঁড় করাও। ও ও মশাই, এই দূরে সরকারকে ডেকে দাও তো একবার। বড় সরকার ডেকে দাও মানে? আগে ওই সরকারকে ডেকে দাও আরে সরকারকে ডেকে দাও বলে মানে এটা কি, এটা স্কুল? আগে। এখানে দুয়ারে সরকার বসেছে, আগে। আমরা এসেছি সেই সব কাজ সমস্যার সমাধান করে দিতে। আগে ওই লক্ষ্মীর ভাঁড়টা বার করে দেন। লক্ষ্মীর ভাগ। আগে ভাঁড়টা নিয়ে চলবে, আগে ভাঁড়টা বার করে দেন। আরে কি করছেন আপনি? লক্ষ্মীর ভাঁড়। লক্ষ্মীর ভাগটা তোমার হবে না, মেয়ে ছেলেদের হয়, হ্যাঁ? পুরুষের হয় না। আমি মেয়ে ছেলে এনেছি জি। ঠিক আছে, আপনাকে তো পুক্তি পালন করতে হবে না। এই কি সমস্যা হয়ে গেল বলুন? এই,
বলছে লাইন পেছনে। এই লাইন তোমার সবার পেছনে, পেছনে পেছনে। আগে ঢুকছে কেন? পেছনে। পেছনে লাইন দিতে বলছে। ওই এরা আগে এসেছে, আমরা পেছনে। হ্যাঁ তোমরা পেছনে। পেছনে লাইন দিতে বলেছে। হাতি মাসি